মৃত্যুর্মামৃতঙ্গময় আবিরাবির্ময়েধি অসৎ হইতে মোরে সৎ পথে নাও, জ্ঞানের আলোক জেলে আধার ঘুচাও। অসৎ হইতে মোরে সৎ পথে নাও, জ্ঞানের আলোক জেলে আধার ঘুচাও। মরণের ভয় যাক অমর করো, দেখা দিয়ে ভগবান শঙ্কা হরো। মরণের ভয় যাক অমর করো, দেখা দিয়ে ভগবান শঙ্কা হরো। অসৎ হইতে মোরে সৎ পথে নাও, জ্ঞানের আলোক জেলে আধার ঘুচাও। অসৎ হইতে মোরে সৎ পথে নাও, জ্ঞানের আলোক জেলে আধার ঘুচাও। করুণায় আশিস ঢালো রুদ্র শিরে, চিরদিন থাকো মোর জীবন ঘিরে। করুণায় আশিস ঢালো রুদ্র শিরে, চিরদিন থাকো মোর জীবন ঘিরে। অসৎ হইতে মোরে সৎ পথে নাও, জ্ঞানের আলোক জেলে আধার ঘুচাও। অসৎ হইতে মোরে সৎ পথে নাও, জ্ঞানের আলোক জেলে আধার ঘুচাও। ঝরিয়া পড়ুক শান্তি চরাচরময়, চির শান্তি পরিমলে ভরুক হৃদয়। ঝরিয়া পড়ুক শান্তি চরাচরময়, চির শান্তি পরিমলে ভরুক হৃদয়। অসৎ হইতে মোরে সৎ পথে নাও, জ্ঞানের আলোক জেলে আধার ঘুচাও। অসৎ হইতে মোরে সৎ পথে নাও, জ্ঞানের আলোক জেলে আধার ঘুচাও। রঞ্জিতা রায়কে আমাদের মেদুর সঙ্গীত পরিবেশনার জন্য সম্মানিত উপস্থিত। আমাদের সাথে ইতিমধ্যে সংযুক্ত হয়েছেন আমাদের পরম পূজ্য স্যার, আমাদের অত্যন্ত প্রিয় আলোচক মহোদয়, সকলে পরম শ্রদ্ধেয় ডক্টর শ্রী দিলীপ কুমার শর্মা এনডিসি স্যার। স্যারকে আমরা অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। স্যারের আজকে নির্ধারিত বিষয় রয়েছে মহাভারতের বিরাট পর্ব। মহাভারতের বিরাট পর্ব অনুষ্ঠানের সভাপতিত্ব করছেন স্যার। একটু অসুস্থ রয়েছেন আমরা যতটুকু মেসেজ পেয়েছি। আমাদের হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সম্মানিত সচিব স্যার ডক্টর দিলীপ কুমার ঘোষ স্যার। তো স্যারের মেসেজ আমরা পেয়েছি, সেই কারণে স্যারই সভাপতিত্ব করছেন। আর প্রয়োজনে স্যারের পক্ষে আমাদের উপস্থিত আছেন আমাদের উপপ্রকল্প পরিচালক শ্রী মদন চক্রবর্তী স্যার। তো সম্মানিত ভক্ত মন্ডলী, এই পর্যায়ে পবিত্র গীতা থেকে শ্লোক পাঠ করছেন রূপালী আচার্য, গীতা শিক্ষক, ছোট বয়রা, কালীবাড়ি সার্বজনীন দুর্গা মন্দির, খুলনা সদর থেকে। রূপালী আচার্য। নমস্কার। ওম তৎসৎ। ওম গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু
গুরুর্দেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। ওম হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। ওম নমো ভগবতে বাসুদেবায়। অথ শ্রীমদ্ ভগবদ গীতা চতুর্থ অধ্যায় জ্ঞান ইয়াগ শ্লোক নম্বর 11। শ্রী ভগবান উবাচ यथामं प्रपद्यन्ते तमश्चैव भजाम्यहम् मामुवर्तनु अवर्तन्ते মনুষ্য পার্থ সর্বস্ব। সর্বত্র শ্রী ভগবান বললেন, যে যেভাবে আমাকে ভজনা করে আমি তাকে সেভাবেই সন্তুষ্ট করি। হে পার্থ, মানবগণ নিজের সাধনার দ্বারাই আমার পথই অনুসরণ করে। ওম সর্বেষাং মঙ্গলং ভূয়াৎ সর্বে সন্তু নিরাময়া সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কর্ষিৎ দুঃখ ভাগ ভবেৎ। সকলের মঙ্গল হোক, সকলে নিরাময় হোক, সকলে সকলকে উত্তম বন্ধু রূপে দর্শন করুক, কেহ যেন দুঃখ ভাগী না হয়। ওম শান্তি ওম শান্তি ওম শান্তি। সকলকে নমস্কার। ধন্যবাদ। স্রষ্টা প্রেমের অমীয় ধারা প্রবাহিত হোক আমাদের অন্তরে, আমাদের শিরায় শিরায়। তাহলে আমরা সকল প্রতিকূলতার মুখোমুখি দাঁড়াতে পারবো প্রশান্ত হৃদয়ে। ঋগ্বেদ। সম্মানিত ভক্তমণ্ডলী, আমরা অত্যন্ত সুন্দর সাবলীল এবং সুশৃঙ্খল ভাবে আমরা মহাভারতের শুরু থেকে পর্যায়ক্রমিক ভাবে আমরা স্যারের, আমাদের সম্মানিত পরম শ্রদ্ধেয় স্যার ডক্টর দিলীপ কুমার শর্মা স্যারের আমরা ক্লাসগুলো উপভোগ করছি, আমরা আত্মস্থ করার চেষ্টা করছি এবং মহাভারতকে খুব ভালোভাবে বোঝার চেষ্টা করছি। স্যার প্রতিনিয়ত আমাদেরকে স্যার বলে থাকেন যে আমরা যতটুকু শুনছি এবং নিয়মিত আমরা যদি নিজেও স্টাডি করি, তাহলে স্যারের সেই বিষয়গুলো আমরা শুনে এবং পড়ে দুভাবে আমরা মনে রাখতে পারবো। তো সম্মানিত ভক্তমণ্ডলীর কাছে আমাদের বিনীত অনুরোধ থাকবে, আপনারা নিজে শুনুন, অন্যকেও শোনার সুযোগ করে দিন। পাশাপাশি স্যার যেভাবে আমাদের বলেছেন আমরা যদি একটু সেভাবে আমাদের চর্চাটা শুরু করি, তা আমাদের অনেক কাজে লাগবে এবং জিনিসগুলো স্থায়ী রূপ ধারণ করবে। তো সম্মানিত ভক্তমণ্ডলী, আমরা সময় নষ্ট না করে আমরা সরাসরি আমাদের পরম শ্রদ্ধেয় আমাদের সাথে যুক্ত আছেন। আজকে স্যারের নির্ধারিত বিষয় রয়েছে, আবারও আপনাদের অবগতির জন্য জানাচ্ছি মহাভারতের বিরাট পর্ব। আমি এ পর্যায়ে মহাভারতের বিরাট পর্ব নিয়ে আলোচনা শুরু করার জন্য আমাদের পরম শ্রদ্ধেয় স্যার ডক্টর শ্রী দিলীপ কুমার শর্মা এনডিসি সাবেক অতিরিক্ত সচিব স্যারকে বিনীত অনুরোধ করছি মূল আলোচনা শুরু করার জন্য। স্যার নমস্কার। স্যার নমস্কার, আমাকে শুনতে পাচ্ছেন? স্যার খুব ভালো শোনা যাচ্ছে স্যার, আমরা ভালোভাবে শুনতে পাচ্ছি স্যার। আচ্ছা, ধন্যবাদ। আমাদের জুম সভায় যোগদানকারী সকল উদ্দেশ্যে বিনম্র প্রণাম এবং শ্রদ্ধা জানিয়ে আজকে আমাদের নির্দিষ্ট যে বিষয়, সেই বিষয়টা আলোচনা করতে যাচ্ছি। আমাদের গত দিনের আলোচনায় যদি বিশেষ কোনো প্রশ্ন থাকে, প্রশ্নগুলি আমরা একসাথে নিব। সঞ্চালক মহোদয়? হ্যাঁ স্যার। স্যার প্রশ্ন থাকলে আমরা একসাথে নিব। তাহলে আজকে আমরা আমাদের বক্তব্য শুরু করছি। আমরা কতগুলি জিনিস মনে রাখবো। আমরা যখন যদি বেদ অধ্যয়ন করি তাহলে একটা মন্ত্র আছে, শান্তি মন্ত্র, এটাকে শান্তি মন্ত্র বলা হয়। সেটা আমরা একদিন শিখে নিব, খুব ছোট, মাত্র 6টা শব্দের। আর যদি একটু আগে আমাদের যে শ্রীমদ্ ভগবদ গীতা অধ্যয়ন করেছেন, গীতা অধ্যয়নেরও একটা ছোট্ট একটা মন্ত্র আছে, সেটা আমরা অধ্যয়ন করেছি, এটাও করব। আর মহাভারত অধ্যয়ন করতে হলে এটা আমরা সবাই জানা, আমরা সবাই একসাথে বলার চেষ্টা করব। আমরা শুরু করছি। ওম নারায়ণম নমস্কৃত্যং নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়েৎ।
মুখম করোতি বাচালম পঙ্গুম লঙ্ঘয়তে গিরিম ইয়ৎ কৃপাতমহং বন্দে পরমানন্দ মাধবম। সম্মানিত জুম সভায় যারা যোগদান করেছেন সকলের উদ্দেশ্যে বিনীতভাবে আমাদের নিবেদন হলো যে আমরা দেখেছি মহাভারত এমন একটা গ্রন্থ, যেই গ্রন্থে অতীত, বর্তমান এবং ভবিষ্যতের অনেক দিক নির্দেশনাবলী থাকে। আমাদের যদি গত দিনের আলোচনা মনে থাকে, আমরা দেখব যে যুধিষ্ঠিরকে ধর্ম যক্ষরূপ ধরে যে প্রায় 160টা প্রশ্ন করেছিলেন, সেই প্রশ্নের উত্তরে কিন্তু এখনো কিন্তু বিদ্যমান আছে। আজকেও আমরা দেখব যে ওই যুধিষ্ঠির সহ তাদের পঞ্চ পাণ্ডব এবং যে তাদের যে সহধর্মিনী দ্রৌপদী, সেই দ্রৌপদীকেও তাদের যে পুরোহিত, সেই পুরোহিত ধম্ম কতগুলি উপদেশ দিয়েছিলেন। সেই উপদেশগুলি কিন্তু এখনো কিন্তু কার্যকর। আমরা যারা বিভিন্ন জায়গায় কাজ করি, আমরা আমাদের মনে আছে যে কাজ 5 প্রকার। একটু রিপিট করি। একটা হলো নিত্য কর্ম, দ্বিতীয় হলো নৈমিত্তিক কর্ম, তৃতীয় হলো কাম্য কর্ম, চতুর্থ হলো প্রায়শ্চিত্ত এবং আবশ্যিক কর্ম। আমরা আবশ্যিক কর্মে আমরা যে যে কাজটা করি, আবশ্যিক কর্ম হলো কেউ চাকরি করেন, কেউ ব্যবসায় করেন, কেউ কৃষি কাজ করেন, কেউ শিক্ষকতা করেন, এগুলি কিন্তু আবশ্যিক, অনেকগুলি ভাগ আছে। সেই আবশ্যিক কর্মকে কিন্তু যে আমাদের সনাতন দর্শনে যে ভাগগুলি করেছে, ওরা 4টা ভাগে ভাগ করেছে। আমাদের যে গীতা পাঠক মহোদয় সুন্দর বর্ণনা করেছেন যে চতুর্থ অধ্যায় ভগবান কিন্তু বলেছেন এই 4টা ভাগ। ভগবান বলেছিলেন, মনে আছে ত্রয়োদশ শ্লোকে, মনে আছে তো, 4টা বর্ণ ভগবান বলেছে আমি সৃষ্টি করেছি, গুণ এবং কর্ম অনুসারে ভাগ করে করেছি। এটাই গীতা, এটা কিন্তু অনেক পুরানো। একই কথা কিন্তু আমাদের বেদেও আছে। আর এই কথাটা কিন্তু আমরা তো এখন পাশ্চাত্যের ডিগ্রি যেটা বলা হয়, আমরা যখন যে ডিগ্রিগুলি অর্জন করি এসএসসি থেকে শুরু করে এসএসসি, এইচএসসি, তারপরে আন্ডার গ্রাজুয়েট, পোস্ট গ্রাজুয়েট, পিএইচডি, এই ডিগ্রিগুলি কিন্তু পাশ্চাত্যের ডিগ্রি। আমাদের এখানকার ডিগ্রি কিন্তু অর্থাৎ ওই সিল না লাগলে আমরা কিন্তু সেই ডিগ্রিকে সম্মান দেই না। সেই পাশ্চাত্য কিন্তু এই যে আমাদের কাজগুলিকে কিন্তু ওই জার্মান লজিস্ট জন হল্যান্ড উনি 6টা ভাগে ভাগ করেছেন। যারা ওই বাণিজ্য শাখায় পড়েছেন তারা জানেন, যারা অন্য শাখায় পড়েছেন তাদের জন্য নামগুলি বলি। এটা ইংরেজিতে, বাংলায় নামগুলি করলে একটু খটোমটো, ইংরেজি শব্দগুলি বোঝা যায়। একটা হলো রিয়েলিস্টিক, অর্থাৎ যেই কাজের ফল হইলো ধরা যায় সহজ, যেমন এই মোবাইলটা যিনি তৈরি করেছেন এটা ধরা যাবে সহজে, রিয়েলিস্টিক। আর কিছু যা হলো আর্টিস্টিক, একজন একটা ছবি এঁকেছেন, একটা কবিতা করেছেন, এটা কিন্তু আর্টিস্টিক। আর একটা হলো ইনভেস্টিগেটিভ, যেমন একজন বৈজ্ঞানিক কি করেন, একজন আমরা যখন চিকিৎসার জন্য ডাক্তারের কাছে যাই, ডাক্তার কি করেন, করে বলেন একটা প্রেসক্রিপশন দেন, অর্থাৎ তিনি একটা কিছু সাজেশন দেন, ইনভেস্টিগেটিভ। আর কিছু হলো এন্টারপ্রাইজিং, একটা সুনির্দিষ্ট কে কোথায় চাকরি করবে, কার কি অবস্থান কি, সেটা হলো এন্টারপ্রাইজিং কাজ করেন। যেমন সমাজ সেবা করেন, যে একজন পলিটিশিয়ান বা একজন সমাজসেবী, একজন কেউ কেউ স্কুল খুলতেন, তারপরে একটা লাইব্রেরি খুলতেন, তাদের হলো সোশ্যালিস্টিক। এখন যারা রাজনীতি করে তাদের জন্য কতগুলো একবার কমপ্লিট একটা স্ট্রিম লাইনের ভিতর বাইরে যাওয়া যাবে না, সেটা হলো কনভেনশনাল। যেমন একজন অডিটর কিভাবে অডিট করবেন, তার লাইন টাইন দেওয়া আছে। এটা কিন্তু পাশ্চাত্যে বলেছে কাজকে 6 ভাগে ভাগ করেছে, কিন্তু সনাতন দর্শনে অর্থাৎ কে লেখাপড়া শিখাবেন, কে দেশ শাসন করবেন, কে ব্যবসা বাণিজ্য করবেন, কে সমাজকে অন্য সবাইকে নিয়ে সামনে চলে যাবেন, এই ভাগগুলি সুন্দরভাবে দেওয়া আছে। এর মধ্যে আরো অনেকগুলি ভাগ রয়েছে। এই ভাগগুলিকে কেন 5টা ভাগে ভাগ হয়, আমরা একদিন বলেছিলাম যে খ্রিস্ট ধর্মে
যে তাদের ধর্মীয় গুরু আছেন 5 প্রকার। একেবারে এন্ট্রি লেভেলে বলা হয় ক্লার্জিম্যান, তার উপর হলো বিশপ, তার উপরে আর্চ বিশপ, তার উপরে কার্ডিনাল এবং সর্বোচ্চ হলো পোপ। এইভাবে ভাগ করেছেন। আবার আব্রাহাম মাসলো ভাগ করেছেন, আমরা একদিন আলোচনা করেছি। অর্থাৎ পাশ্চাত্য ভাগগুলি করলে আমরা কিন্তু খুব সুন্দরভাবে মেনে নিই, কিন্তু সনাতন দর্শন যে ভাগ করেছে সেগুলিকে আমরা কিন্তু অন্যরকম ভাবে দেখি, যে এটা কাউকে বঞ্চিত করার জন্য, শোষণ মানি না বলে আমাদের শোষণের হাতিয়ারগুলি অন্যের হাতে তুলে দিই। যাই হোক, আমরা মহাভারতের বিরাট পর্বে আমরা গতদিন দেখেছি যে বনপর্বের সর্বশেষ পর্যায়ে এই ধর্ম যুধিষ্ঠিরকে পরীক্ষা করে বলেছেন যে তোমরা এখন অজ্ঞাতবাসে যাবে, এবং অজ্ঞাতবাসে যাওয়ার জন্য কি কি করবে তখন তাদের কিছু উপদেশ দিয়ে যান। তখন 12 বছর প্রায় শেষ হতে চললো, এবং তাদের যে বিপক্ষ দল, তাদের যে কৌরব ভ্রাতাগণ, তারা কিন্তু তাদের খোঁজা শুরু করবে যে তারা কোথায় যাচ্ছে। কারণ তাদের যদি আবার পাওয়া যায় এই 13তম বৎসরে, তাদের আবার 12 বছর পরে যেতে হবে, 12 বছর পরে আবার ওই 1 বছর অজ্ঞাতবাসে যেতে হবে। অর্থাৎ এই চক্রে যদি ফেলে দেওয়া যায় তাহলে তাদের আর কোনদিন রাজ্য পাওয়া হবে না। এই পর্যায়ে যুধিষ্ঠির তার 5 ভাই এবং দ্রৌপদীকে নিয়ে তারা বসেছেন মন্ত্রণা করতে। সেই মন্ত্রণা করতে বসেছেন, বসে তখন বললেন যে আমরা এখন যে জায়গায় আছি, আমরা যেহেতু কুরুর রাজ্যের, আমরা আমাদের চারপাশে যে রাজ্যগুলি আছে সেই রাজ্যগুলির মধ্যে কোন কোন জায়গায় যাওয়া যায়। অনেকগুলি রাজ্য আছে বন্ধু রাষ্ট্র, যারা যারা পাণ্ডবদের খুব ভালোভাবে গ্রহণ করবে। অনেকগুলি বলার পরে তখন অর্জুন বললেন যে বর্তমানে নেপাল এবং ভুটান, যার একটা যে রাষ্ট্র আছে যে কিসের ইন্ডিয়ার পরে অঙ্গরাজ্য হয়েছে, নেপাল ভুটানের মাঝে একটা রাষ্ট্র আছে যে নামটা মনে পড়ে বলবো, আচ্ছা নামটা পরে বলছি, নামটা এই মুহূর্তে মনে পড়ছে না। ওই ওই অর্থাৎ নেপালের অল্প একটু ওই পশ্চিম দিকে সেই মৎস্য দেশ, সেই মৎস্য দেশের রাজা, উনি ধার্মিক রাজা। তখন অর্জুন সব বললেন যে এই মৎস্য দেশের রাজা উনি ধার্মিক, অতিথি পরায়ণ, এবং তার রাজ্যে যদি আমরা ছদ্মবেশ নিয়ে থাকি তাহলে আমাদের খুঁজে পাবে না। তখন তারা বললেন যে কে কিভাবে ওইখানে ছদ্মবেশ ধারণ করে থাকবে। আমাদের মনে রাখতে হবে, একজন লোক যখন তার নিজের বেশটাকে লুকিয়ে রাখে তখন সে কিন্তু তার সবকিছুকে লুকাতে হয়, কারণ সে নিজেকে পরিচয় দিতে পারে না কি। অর্থাৎ সে কিন্তু অন্যের, যেমন পঞ্চপাণ্ডব অন্যের কিন্তু দাসত্ব করতে যাচ্ছেন, অর্থাৎ তাদের এই 12 বছর তো কষ্টে গিয়েছে, এই একটা বছর আরো কষ্টে যাবে। কিভাবে তারা অন্যের দাসত্ব করবে, এই দাসত্ব করবেন। এই কিছু বলেছেন সঞ্চালক মহোদয়? না স্যার, এমনিতে একটু দূষণ হয়েছে, কারো হয়তো মাইক্রোফোন অন হয়ে গেছে। আচ্ছা, ধন্যবাদ। তখন যুধিষ্ঠির বললেন যে আমি তো এই পাশা খেলা নিয়ে তোমাদের যন্ত্রণার কারণ হয়েছি। এই 12 বৎসরে আমি আমাদের যারা দক্ষ, এই পাশা খেলায় দক্ষ, এদের সাথে আলোচনা পর্যালোচনা করে পাশা খেলাটা খুব ভালো মতোই আমি রপ্ত করেছি। আমি ওই বিরাট রাজা, অর্থাৎ মৎস্য দেশের রাজার নাম বিরাট, বিরাট রাজার রাজ্যে আমি যাব, ওই ব্রাহ্মণের বেশ ধারণ করব, বলবো আমি ভালো পাশা খেলা পারি এবং আমার নাম হবে কঙ্ক। এই কথা বললেন। ভীম বললেন আমি তো ভালো রান্না বান্না করতে পারি, আমার তো খাওয়ার শুনে যে ভালো খেতে পারি, আমি রান্নাও ভালো করতে পারি। আর ওকে বলবো যে আমি ভালো একজন পাচক, রসুই, অর্থাৎ রান্নাঘর ভালো মতো আমি ব্যবস্থাপনায় রাখতে পারবো, এবং মাঝে মাঝে কিছু কুস্তিও করতে পারবো, অন্যের আনন্দও দিতে পারবো। বললেন যে আমি পাচক হবো, আমার নাম হবে বল্লভ। তারপর অর্জুন বললেন আমি তো তার যেহেতু উনি যোদ্ধা, যারা যুদ্ধ করেন তাদের কিন্তু শরীরে
অস্ত্রের দাগ থাকে, ওই যে যে ওই তীর ধনুক এবং ধনুকে যে গুণ লাগায় সেই গুণের দাগে শরীরে দাগ পড়ে যায় হাতে, ডান হাতে বাম হাতে এই দাগগুলি পড়ে যায়। তখন বললেন যে আমি ওই বৃহন্নলা বেশ ধারণ, বৃহন্নলা তো বুঝি আমরা সবাই জানি তো বৃহন্নলা কি, আমি বৃহন্নলার বেশ ধারণ করব, যেহেতু ইন্দ্রের সভায় আমি নৃত্য গীত সুন্দর শিখেছি, আমি রাজার কন্যাদের নৃত্য গীত শিখাবো বৃহন্নলার বেশ ধারণ করে। তারপর নকুল বললেন যে আমি তো খুব অশ্বদের বিদ্যা জানি, সেই অশ্ববিদ্যা পারদর্শী আমি, তবে রাজার অশ্বশালায় আমি চাকরি গ্রহণ করব। আর সহদেব বললেন যে আমি তো গোবিদ্যা ভালো জানি, আমি গোশালায় চাকরি গ্রহণ করব। বাকি রইলেন দ্রৌপদী। দ্রৌপদী বললেন যে আমি ইসেতে এই এখন যাই যে বিউটিশিয়ানরা যে কাজ করে, অর্থাৎ আমি শৈলেন্দ্রী হিসাবে এই যারা এই উচ্চ বংশীয়া তাদের গৃহে থাকবো এবং তাদের এই কেশ বিন্যাস করব। তাদের 5 জনের নাম যথাক্রমে যুধিষ্ঠির হলেন কঙ্ক, ব্রাহ্মণ রূপ ধারণ করেছেন কঙ্ক, ভীম পাচক রূপে বল্লভ, অর্জুন বৃহন্নলা, নকুল তিনি পাল, আর সহদেব তিনি ভুল বলেছি, নকুল তিনি গ্রন্থিক অশ্বশালায়, এবং সহদেব উনি তন্তিপাল হিসাবে, তন্তিপাল, এই 5 জন এই 5 রূপে যাবেন। আর দ্রৌপদী শৈলেন্দ্রী রূপে এই রাজার এই রাজমহলে উনি যাবেন। এই কথা বলার পরে যখন তাদের এই মন্ত্রণা শেষ হওয়ার পরে তারা গেলেন তাদের যে পুরোহিত ধম্মের কাছে, বললেন যে আমরা তো এই 1টা বৎসর যাতে নিরাপদে সকলের অজ্ঞাতে কাটাতে পারি, এখন আমাদের বিদায় দিয়ে আপনি অন্য সবাইকে যার যার মতো চলে যেতে বলেন, এই 1 বছর পরে আবার আমাদের দেখা হবে। তখন ধম্ম যুধিষ্ঠিরকে যে অনেকগুলি উপদেশ দিয়েছিলেন, সেই উপদেশগুলি কিন্তু এখনো প্রযোজ্য। আমি এখানে সবগুলো অল্প কয়েকটা লিখেছি, প্রায় 20-22টার মতো, আমি সবগুলি বলবো না। তবে আমরা যেটা জানি, যদি আমাদের কারোর কখনো কোনো দুর্ভাগ্য হয়, আত্মপরিচয় গোপন করতে হয়, অর্থাৎ আমি আমার পরিচয়টা দিতে পারছি না, তখন কিন্তু খুব গ্লানি আসে। কারণ যে যাচ্ছে তাই ভাবে, আমাদের কিন্তু সাথে আচরণ করে, এবং আমরা কিন্তু অর্থাৎ যে আত্মপরিচয় বন্ধ করে গোপন করে সে কিন্তু হীন জীবন যাপন করতে হয়। যেহেতু 5 পাণ্ডব বিরাট রাজার রাজ্যে রাজধানীতে তারা চাকরি করবেন, 1 বছর কাটাবেন, তাদের কিভাবে কাটাতে হবে সেই উপদেশগুলি ধম্ম দিয়েছিলেন। আমি সংক্ষেপে বলে যাচ্ছি, কারণ সবগুলি ব্যাখ্যা করবো, যে একটা যদি প্রয়োজন ব্যাখ্যা করব। প্রথম বলেছেন যে আত্মপরিচয় গোপন করে থাকাটা খুব ক্লেশদায়ক, এটা বুঝি আমরা। এরপর বলেছেন তোমরা যেখানে থাকবে, যদি কোনো বিষয়ে কৌতূহল হয় যেন এটা কেন হলো, কিভাবে হলো, তোমার যে চাকরিদাতা তাকে জিজ্ঞেস না করে সেই কৌতূহলটা মেটাতে যাবে না। কারণ সে যদি তোমার কৌতূহল দেখে সে যদি কৌতূহলী হয়ে যায়, তাহলে তোমার পরিচয় কিন্তু খুঁজে খুঁজে বের করে ফেলবে। এরপর যদি কোনো গোপন বিষয় জানো তুমি, তাহলে মনিবের অবর্তমানে অন্যের সাথে সেটাকে আলোচনা করবে না। কোনো যদি সমস্যা থাকে, সেই সমস্যা স্থানে সম্ভব হলে সমস্যার স্থান থেকে ত্যাগ করতে হবে। কারণ যেহেতু তারা ছদ্মবেশে আছেন, জনসমাগম থাকলেই সেখান থেকে তাদের দূরে চলে যেতে হবে। যেহেতু বিরাট রাজা তাদের চাকরি দিবেন, সেই চাকরিদাতার সমপর্যায়ে বসা যাবে না, তার সমান পোশাক পরা যাবে না, তার সমান মর্যাদা
দাবি করা যাবে না, কারণ তাকে সবসময় মর্যাদায় রাখতে হবে, কারণ যেহেতু উনি চাকরিদাতা, এগুলি মনে রাখতে হবে। এবং যেহেতু উনি চাকরি করছেন, কিছু কিছু লোক যারা খুব ভালো থাকে, সেই ভালো লোকদের কিন্তু সহকর্মীরা ঈর্ষা করে। ঈর্ষা শব্দটা, কারণ এর মধ্যে অনেকগুলি শব্দ লুকিয়ে আছে, এখানে ঘৃণা থাকে, লোভ থাকে, হিংসা থাকে, এগুলি সে ঈর্ষা করে, যাতে সহকর্মীদের ঈর্ষার পাত্র না হতে হয়, সেই জন্য বিবেচনা করে সিদ্ধান্ত নিতে হবে। যেমন রাজসভায় বসে থাকা অবস্থায় রাজা যদি জিজ্ঞেস না করেন, তাহলে কোনো সমস্যার চট করে জিজ্ঞাসা না করে উত্তর দেওয়া থেকে বিরত রাখতে হবে। রাজসভায় অনেক সময় এমন ঘটনা ঘটে, লোকজন তা হয়তো দেখে অনেকে হো হো করে অনেক অট্টহাসি হেসে ওঠে। বলে যে তুমি এখানে অট্টহাসি হাসবে না এবং একবারে মুখ বন্ধ করে গোমরা মুখেও থাকবে না, অর্থাৎ মৃদু হেসে তোমার সম্মতিটা জানাবে। এবং রাজা যেই কাজই দেন সেই কাজটা আগ্রহের সাথে করতে হবে, যেন সেই কাজটা করলে রাজা মনে করেন না সে তার প্রতি নিবেদিত। অযাচিত ভাবে, অর্থাৎ আমি চিন্তা করেছি এই কাজটা করলে রাজা ভালো হবে, সেই কাজটা যেন করতে না যায়। এরকম আরো অনেকগুলো, প্রায় 20-25টা দিয়েছিল। আর আরেকটা হলো যে রাজার যদি কোনো গোপন তথ্য থাকে, কারণ সবসময় আমরা জানি যে যারা ওই গোপন তথ্য নেওয়ার জন্য যারা চর বলা হয়, দুধ বলা হয়, তারা অনেক সময় গোপন বেশ ধারণ করে আসে। এই জন্য কারোর কাছে গোপন তথ্যকে প্রচার না করার জন্য বলেন। এই কথা বলার পরে তখন ধব্য তাদের আশীর্বাদ করলেন, আশীর্বাদ করে বললেন যে ঠিক আছে, তোমরা যাও, জানি তোমরা এগুলি জানো, তবু তোমাদের পুরোহিত হিসাবে আমার দায়িত্ব তোমাদের এগুলি জানিয়ে দেওয়া, এটা ঝালাই করে দেওয়া। এই জন্য পুরোহিতের দায়িত্ব হলো জানা বিষয়টাই আবার জানিয়ে দেওয়া, যাতে আমরা আমাদের ধর্ম পথে ঠিক মতো থাকতে পারি। এরপর ধম্ম চলে গেলেন, অরণ্য সবাইকে নিয়ে চলে যাওয়ার পরে তখন পঞ্চ পাণ্ডব রাতের আধারে অন্যদিকে চলে গেলেন, তারা কেউ জানতে পারে নাই। তাদের পরিকল্পনা একমাত্র ধম্মই জেনেছিলেন এই 6 জন কোথায় যাবেন। তখন তারা ওই মৎস্য দেশে বিরাট রাজার রাজধানীতে, ওইখানে তারা এই 1 বছর দাসত্ব চাকরি নিয়ে ওইখানে 1 বছর থাকবেন। এদিকে যাচ্ছেন, তখনও তাদের কাছে সবার যে মন্দির থেকে আমি নমস্কার সবাই অস্ত্রগুলি ছিল, তখন ওই যুধিষ্ঠির বললেন আমাদের অস্ত্র সহ যদি দেখে লোকজন তো আমাদের চিনে ফেলবে। তখন অর্জুন বললেন যে আমি তো এই এলাকাটা ঘুরে দেখেছি, এখানে খুব বেশি দূরে নয় একটা শ্মশান আছে, মহাশ্মশান। এই শ্মশানে প্রায় ওই শবদেহ নিয়ে আসে পোড়ানোর জন্য। ওখানে বড় একটা শমী বৃক্ষ আছে, সেই শমী বৃক্ষটা অনেক প্রাচীন, এত প্রাচীন যে সে ভয়ে ওর কাছে, চতুর্দিকে প্রচুর বন আগাছা জন্মেছে, তার কাছে কেউ যায় না। তখন নকুলকে বললেন যে আমাদের যে যার যার অস্ত্রগুলি, যেমন ধনুকের যে আছে, যেটা গুণ লাগানো ছিলা বলা হয়, সেটা খুলে ফেলেছেন। প্রত্যেকের অস্ত্রগুলি, যুধিষ্ঠিরের তার অস্ত্র যে ছিল বর্ষা বল্লম, তারপর ভীমের অস্ত্র হলো গদা, অর্জুনের সাথে গান্ডীব, নকুলের তলোয়ার, সহদেবের যে তীর ধনুক, এই সবগুলি খুলে একত্র করে তখন তারা সেই শমী বৃক্ষে এমন একটা জায়গায় রেখেছে যাতে সেখানে বর্ষা অর্থাৎ প্রচুর বৃষ্টি হলো যাতে বৃষ্টিতে নষ্ট না হয়, এবং যাতে কেউ সেই বৃক্ষের কাছে না আসে। সেই বৃক্ষের নিচে ওই যেহেতু শ্মশান আছে, শ্মশানের কাছে দেখেছে একটা অর্ধ পোড়া ওই শবদেহ আছে, সেই শবদেহটা গাছের সাথে বেঁধে রেখেছে। এটা দেখে সবাই ভয়ে যে এখানে ভূত আছে, ওই অধিকার কেউ যায় নাই। অস্ত্র রেখে সেই 5 বার মধ্যে তখন যুধিষ্ঠির প্রথম এই বিরাট রাজের উদ্দেশ্যে যাত্রা করেছে। আমরা জানি যে যুধিষ্ঠির কিন্তু সত্যবাদী, যারা
সত্যে প্রতিষ্ঠিত, তাদের কিন্তু চেহারার মধ্যে একটা আলো থাকে। যেহেতু যুধিষ্ঠির সত্যে প্রতিষ্ঠিত, উনি কখনো অসত্য কথা বলেন না, অন্যের মঙ্গল চান, অন্যের উপকার করেন। তখন তিনি যখন ধীরে ধীরে বিরাট রাজার উনি রাজসভায় বসে আছেন, তা দেখে যুধিষ্ঠির যখন যাচ্ছেন, তার চলা, তার শারীরিক ঋজুতা অর্থাৎ সোজা শরীর, মেদহীন শরীর এবং চেহারার মধ্যে আলোর স্ফুরণ হচ্ছে দেখে তখন বিরাট রাজা ভাবলেন হয়তো কোনো রাজা হবে। এবং যুধিষ্ঠির যেহেতু উনি পাশা খেলার কথা বলেছেন, তার কিন্তু পাশার একটা ওই গুটি এবং কোট, হয়তো পাশা খেলার যে ছক, সেই ছক এবং গুটি নিয়ে এবং একটা ব্যাগে নিয়ে উনি যাচ্ছেন। ওটা যখন গেলেন তখন বিরাট দূর থেকে তার আমাত্যকে পাঠাইলেন যে ওই লোককে। তখন যুধিষ্ঠির ওখানে সামনে গেলেন, সামনে গিয়ে উনি বললেন যে আমি অঙ্ক, আমি পাশা খেলায় পারদর্শী, কোনো কারণে আমার ভাগ্য বিপর্যয় হয়েছে, আমি রাজার কাছে আমি চাকরি প্রার্থনা করি, তিনি যদি আমাকে ওই চাকরি দেন, সেই চাকরিটা হলো আমি ভালো পাশা খেলা জানি এবং আমি ভালো উপদেশ দিতে জানি। তখন রাজা বললেন যে আপনাকে দেখে তো কথাবার্তা চলন বলনে মনে হয় আপনার সম্ভ্রান্ত পরিবারের সন্তান এবং চলন বলন মনে হয় রাজার মতো। তখন যুধিষ্ঠির বললেন যে আমি তো রাজার সাথেই ছিলাম, পাণ্ডু পুত্র মহারাজ যুধিষ্ঠিরের সাথে ছিলাম, তার সাথে আমার আত্মার সম্পর্ক। তখন তাকে বললেন যে আপনার আত্মপরিচয় বিবৃত করুন। তখন যুধিষ্ঠির বললেন যে আমি ব্যাঘ্র পদি গোষ্ঠীর ব্রাহ্মণ, আমার নাম কঙ্ক। তিনি কিন্তু তাদের গোত্রের কথা বলেছেন এবং নামটা কঙ্ক, যেহেতু কঙ্ক নামে পরিচয় দিবেন, ওটা থেকেছেন। এবং আমি ভালো পাশা খেলা জানি, তবে আমার একটা শর্ত, আমি কখনো অধজাত মানে যারা এই ঝগড়াঝাটি করে, পাশা খেলায় তো প্রায় ঝগড়া হয়, ঝগড়াঝাটি করতে চায় তাদের সাথে আমি পাশা খেলি না, এবং যারা কুচক্রী তাদের সাথে আমি পাশা খেলি না। তখন রাজা তাকে দেখে, যুধিষ্ঠিরকে দেখে রাজার মনে ধরলো। তিনি যুধিষ্ঠির বললেন ঠিক আছে তুমি থাকো। তখন যুধিষ্ঠিরের উনি ওই পাশা খেলা এবং রাজার সাথে আলোচনা এবং তাকে উপদেশ দিবেন এই শর্তে যুধিষ্ঠিরের তার ওইখানে কাজে বহাল হলো। এরপরে কিছুদিন পরে ভীম প্রবেশ করলেন রাজসভায়। ভীম এসেছেন, এখানে তার বেশ ছিল, উনি কালো কাপড় পরেছেন। সংস্কৃত ওইখানে মহাভারত বলা আছে অসিত বসন, অসিত মানে কালো, কিন্তু কালো কাপড় পরে পাচকের বেশে, হাতে ওই তরকারি মাংস কাটার তরবারি এবং অস্ত্র আছে। এবং ওই যে এখন যে যারা রান্না করে তাদের যেমন থাকে বড় বড় হাতা খুন্তি, এগুলি নিয়ে উনি প্রবেশ করলেন। দূর থেকে দেখে দেখলেন যেহেতু তার মানে যেহেতু ভীম তো তার শরীর মানে পেটানো মাংস, তার মানে গ্রীবাও খুব সুন্দর, তার মানে ভাইদের মধ্যে সবচেয়ে সুন্দর নকুল, কিন্তু ভীমেরও কিন্তু খুব মানে ফর্সা গায়ের বর্ণ ছিল। দেখেই বললেন যে তো, তখন যাওয়ার পরে জিজ্ঞেস মানে ভীম কারো উত্তর না দিয়ে সরাসরি রাজার কাছে গিয়ে বললেন যে আমি ভালো পাচক, রান্না করতে পারি, আমি আপনার রান্নাঘর খুব সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রাখবো এবং মাঝে মাঝে আমি ছোটখাটো কুস্তি করে অন্যের মনোরঞ্জনও করতে পারবো। তখন ভীমকে আরো প্রশ্ন করার পরে যখন রাজা সন্তুষ্ট হলেন যে না, তাহলে তুমি কোথা থেকে, তো বলে যে আমি মহারাজ যুধিষ্ঠিরের পাচক ছিলাম, তারা তো ভাগ্য বিপর্যয়ে কোথায় গিয়েছে কেউ জানে না, এখন আমার তো চাকরি নাই, এমন কিছু চাকরি দরকার, মানে চাকরি মানে কৃতক চাকরি দরকার, আপনারা যদি দয়া করে আমাকে চাকরি দেন তবে ভালো মতো সময়টাকে কাটাতে পারবো। কারণ রাজা তাকে পাচক হিসাবে নিলেন।
এরপর তাদের যে সহদেব গেলেন। রাজা একদিন তার গোশালার দিকে কাজ করতেছিলেন। সহদেব গেলেন, সহদেব গিয়ে বললেন, উনি গোপের বেশ ধারণ করে মাথায় পাগড়ি রেখেছেন, হাতে সাথে ওই গো পালনের যে রশি থাকে, পাচনি থাকে, সেগুলি নিয়ে গেছেন এবং গোপদের কিছু ভাষাও রপ্ত করেছেন। তখন তাকে তার মোটামুটি সুপুরুষই ছিলেন সহদেব, তাকে দেখে রাজা বললেন যে তুমি কোথা থেকে এসেছো? বললেন যে আমি তো মহারাজ যুধিষ্ঠিরের গোশালার দায়িত্বে ছিলাম, তারা তো ভাগ্য বিপর্যয়ে কোথাও চলে গেছেন, এখন আমার অবস্থানের জন্য একটা কর্ম দরকার, আমি কতগুলি দায়িত্ব নিতে পারবো, গুণ আমার আছে, সেটা হলো যে আমি গরুর খুব ভালো চিকিৎসা জানি এবং গরুর যে যারা বেয়ারা গরু সেগুলিকে আমি অতি সহজেই আমি নিয়ন্ত্রণ করতে পারি। এবং আমরা এখনো কিন্তু সনাতন ধর্মে বিশ্বাস করে যে অনেকে কিন্তু এটা নিয়ে অনেক উপহাসও করতে পারে। আপনার প্রশ্নগুলোর উত্তরটা পরে দিব, আমি শুধু বলে যাই যে আমাদের কিন্তু কিছু কিছু ঋষভ আছে। ঋষভ তো বুঝি আমরা, ঋষভ হলো ষাঁড় গরু। সেই ঋষভের যদি আমরা গোচনা বলা হয়, ঋষভের গোচনার ঘ্রাণ গ্রহণ করলে কিন্তু বন্ধা নারীর সন্তান হয় এবং এটা কিন্তু সময় বুঝে, এটা কিন্তু এখনো কিন্তু হয়। এটা ব্যাখ্যা আমি এখন দিন সময় চাই, আমার মহাভারতের অন্যদিকে চলে যাব। উনি বললেন যে আমি এটা জানি এবং কোন ঋষভ রস্বরী মূর্ধন্যস্ব ভ, ঋষভ মানে ষাঁড় গরু, কোন ঋষভের এই গুণ আছে সেগুলি আমি চিনি। তখন এইগুলি বলার পরে তখন তাকে ওখানে দিলেন এবং বললেন যে যুধিষ্ঠিরের যে গোশালায় আমার নাম ছিল তন্তিপাল, দন্তনত হর্ষিকা পয়াকাল্য, তন্তিপাল, অর্থাৎ উনি গোশালায় স্থায়ী হয়ে গেলেন। এরপর আরেকদিন অশ্বশালায় উনি রাজা কাজ দেখতেছিলেন, তখন ওই নকুল আসলেন। পঞ্চবটের মধ্যে সবচেয়ে সুন্দর শরীরের অধিকারী ছিলেন নকুল এবং বলা হতো নকুলের শরীর হলো দর্পণের মতো, অর্থাৎ তার দিকে তাকালে ছবি দেখা যেত, যে তার ছবি দেখা যেত, এত সুন্দর ছিলেন নকুলে। কিন্তু তার নিজের সৌন্দর্য নিয়ে তার একটু অহম্বোধ ছিল। সেই নকুল গেলেন, নকুল ঘোড়াদের দিকে তাকিয়ে তাকিয়ে গেলেন, গিয়ে বললেন যে আমি ঘোড়াদের ভালো চালনা করতে জানি এবং যে ঘোড়া বেয়ারা তাদেরও আমি নিয়ন্ত্রণ করতে পারি, ঘোড়ার অসুখ এবং ঘোড়া কিভাবে ভালো কাজ করবে সেই সবগুলো আমার ভালো জানা আছে। এখন যদি আমাকে আপনার এখানে রাখেন, আমি আপনার গোশালার দায়িত্ব নিতে পারি। তখন বলছে তোমার পরিচয় বলো। যে তিনিও বলেন আমি রাজা যুধিষ্ঠিরের অশ্বশালায় কাজ করেছিলাম। তখন ওনারা তো অন্য কোথাও চলে গেছেন, তাদের খবর নাই, তো ওইখানে আমাকে গ্রন্থিক হিসাবে ডাকতেন। তখন এই 4 ভাই হলো। এরপর একদিন রাজা রাজসভায় বসে আছেন, অর্জুন উনি বৃহন্নলার বেশ ধারণ করেছেন। বৃহন্নলা বুঝিতে আমরা আমাদের অনেকের পথে ঘাটে দেখা হয়তো, তাই না? সঞ্চালের মধ্যে জানি তো বৃহন্নলা কি, এটা খোলাসা করা দরকার আছে। সঞ্চালক মহোদয়, বৃহন্নলা কি খোলাসা করা দরকার আছে? স্যার বৃহন্নলার বিষয়তেও একটু আমাদের বলেছিলেন স্যার। আচ্ছা, বৃহন্নলা হলো আমরা যে পথে ঘাটে এখন যখন দেখি যারা আমাদের সংবিধানে এখন স্বীকৃত হয়েছে, মানে পুরুষ স্ত্রী এবং যাদের আমরা শিখাই বৃহন্নলাদের বলা হয়, যেটা বৃহন্নলা, তারা পুরুষও না স্ত্রীও না, তাদের বৃহন্নলা বলা হয়। উনি বৃহন্নলা বেশ ধারণ করে গিয়েছেন। তো যেহেতু তার হাতে অস্ত্রের দাগ ছিল, সেই অস্ত্রের দাগগুলি অনেকগুলি চুরি পড়েছেন দাগগুলি বন্ধ করার জন্য, এবং তার শরীরে যে অস্ত্রের দাগ বন্ধ করার জন্য অনেক সুন্দর মানে রংচঙে পোশাক পরেছেন এবং চুল লম্বা বেনি বেঁধেছেন
লম্বা বেনি, হাতে বালা, কঙ্কন, তারপর গায়ে সুন্দর সুন্দর কাপড় চোপড় পরে ওই লম্বা বেনি দুলিয়ে আসছেন। বললেন যে আমি বৃহন্নলা হিসাবে ওই রাজা যুধিষ্ঠিরের সভায় ছিলাম, তার যে রাজমহিষী দ্রৌপদী এবং তার যে শ্রীকৃষ্ণের ভগ্নী সুভদ্রা, তাদের সাথে আমার সখ্যতা ছিল, তারা খুব আমাকে ভালো জানেন, এবং সাথে ওই রুক্মিণী তিনিও আমাকে ভালো জানেন। তখন যেহেতু উনি বলেছেন উনি বৃহন্নলা, তখন রাজা তার যে ওই অন্তপুরে যারা ছিলেন নারী, তাদের বললেন ঠিক আছে তোমরা তাকে পরীক্ষা করো। তখন তারা তাকে পরীক্ষা করলেন, তো বলে যে না সে ঠিকই বৃহন্নলা। এই কথা বলার পর বলে যে তুমি কি জানো? বলে যে আমি তো খুব ভালো নৃত্য এবং সঙ্গীত জানি। আমি রাজার অন্তপুরে তার রাজার মেয়ে উত্তরা এবং অন্যদের আমি নৃত্য এবং সঙ্গীত বিদ্যা শিখাবো। তারা গেলেন, এই 5 ভাই 5 জায়গায় স্থাপিত হয়ে গেলেন। আমাদের দ্রৌপদীর সৌন্দর্য সম্পর্কে আমরা শুনেছি, দ্রৌপদীর স্বয়ম্বর সভায় যা হয়েছিল আমরা বিস্তৃত করি নাই। দ্রৌপদী এসেছেন যে উনি যতই নিজেকে ঢেকে রাখতে চেষ্টা করেন, তার যে শারীরিক অবয়ব, সে অবয়বের কারণে তিনি মলিন বসন পরেছেন। সেই মলিন বসন পরা থাকা অবস্থায় কিন্তু উনি রাজবাড়ির সামনে দিয়ে চলে যাচ্ছেন। তখন লোকদের বললেন যে আমি তো একটু সমস্যায় পড়েছি, আমি পঞ্চ স্বামীর স্ত্রী, তারা গন্ধর্ব, তারা একটু সমস্যায় আছে, তবে তারা আমাকে রক্ষা করছেন, আমি একটা কেশ বিন্যাসের কাজ চাই। তখন তারা যে দেখে বলে যে না, তার যে সৌন্দর্য অর্থাৎ তার গায়ের অর্থাৎ বর্ণনা খুব খুব লোভনীয় বর্ণনা, আমরা বর্ণনায় গেলে অন্যদিকে চলে যাব, অর্থাৎ তাকে কেউ কাজ দিতে চায় নাই। তখন রাজমহিষী ছিলেন যে বিরাট রাজার স্ত্রী, দূর থেকে দেখে তাকে ডেকে নিলেন কাছে ডেকে নেওয়ার পর তাকে জিজ্ঞেস করলেন যে তুমি কে? তখন দ্রৌপদী বললেন যে আমি একটু বিপদে পড়েছি, আমার পঞ্চস্বামীও বিপদে পড়েছে, তারা কোনো কারণে নিজেকে তারা অন্যত্র রেখেছে, তবে আমাকে এই কিছুদিন সময় অন্যের দাসত্ব স্বীকার করে কাজ করতে হবে। তবে আমি খুব ভালো কেশ বিন্যাস করতে পারি, তবে আমি কখনো কারোর উচ্ছিষ্ট আহার করি না, এবং কেউ যদি আমার দিকে কুদৃষ্টি নিয়ে তাকায় তবে তাকে আমার পঞ্চস্বামী কিন্তু ওই দিনই যম সদনে পাঠিয়ে দেয়। তখন রাজমহিষ বিরাট রাজার স্ত্রী বললেন যে তোমার যে সৌন্দর্য, আগুন যদি ছাই দ্বারা ঢাকা থাকে তখন আগুন কিন্তু দেখা যায়, তোমার সৌন্দর্য দেখে এখন আমার রাজা, এখানে আমরা কিছু পুরুষদের কিছুটা বদনাম হয়ে যেতে পারে, কারণ সৌন্দর্য দেখলে পুরুষরা কিন্তু একটু ওইদিকে আকৃষ্ট হয়। রাজা যদি তোমাকে দেখে তাহলে রাজা তো আমার প্রতি আর কোনো মন থাকবে না, তোমাকে আমি আমার এখানে রাখতে পারবো। তখন দ্রৌপদী বললেন যে আমি কোনোদিন রাজার সম্মুখে যাব না, এবং আমি অন্তপুরেই থাকবো, আমি অন্তপুরে কেশ বিন্যাস করব আপনার এবং রাজকন্যাদের। তবে আমার শর্ত হলো আমাকে কারোর উচ্ছিষ্ট খেতে দিবেন না, এবং কারোর পদসেবা করার জন্য বলবেন না। আমি উচ্ছিষ্ট খাবো না, পদসেবা করব না, এবং কেউ যদি আমার দিকে কুদৃষ্টি দেয় তাহলে কিন্তু তার ওই দিনে মৃত্যু হবে। কারণ অনেক ইসের পরে তখন ইসেকে রাখলেন, দ্রৌপদীকে রাখলেন উনি শৈরেন্দ্রী হিসাবে। এই পঞ্চভ্রাতা তারা তো এই সাথে যুধিষ্ঠির হলেন কঙ্ক ব্রাহ্মণ রূপ, ভীম বল্লভ রূপে পাচক, অর্জুন বৃহন্নলা রূপে রাজকন্যাদের উনি নৃত্য এবং গীতের শিক্ষক, তারপর নকুল উনি গ্রন্থিক অশ্বশালায়, সহদেব তন্ত্রীপাল রূপে গোশালায়, এবং দ্রৌপদী শৈরেন্দ্রী রূপে অর্থাৎ চুল অর্থাৎ কেশ বিন্যাসকারিণী রূপে উনি রাজমহিষীর সাথে
এখানে অবস্থান করছেন। আমাদের আর কতক্ষণ সময় আছে সঞ্চালক মহোদয় আজকে? স্যার আমরা 50-55 পর্যন্ত স্যার আলোচনা শুনতে পারবো স্যার, তারপর প্রশ্ন উত্তর পর্বে যেতে পারবো। আচ্ছা ঠিক আছে, আমাদের 10 মিনিট আছে। তাহলে আমরা আজকে ওই কিচক বধ পর্যন্ত আমরা যেতে পারবো। এদিকে পঞ্চ পাণ্ডবের তাদের রাজার প্রতি যে আনুগত্য, সেই আনুগত্য দেখে রাজা খুবই খুশি। অর্থাৎ তারা এমন ভাবে যে ধর্মের যে উপদেশগুলি আমরা যে 20-22টার কথা বললাম, তারা এগুলি খুব মেনে চলতেন এবং রাজা তাদের প্রতি খুবই সন্তুষ্ট হয়েছেন। অর্থাৎ তার গোশালায় খুব গরুদের মানে উন্নতি হচ্ছে, অশ্বদের উন্নতি হচ্ছে, এবং ভীম যেহেতু উনি ভোজন রসিক, নতুন নতুন উনি মানে আইটেম রান্না করেন, মানে পদ রান্না করেন, এদিকে রাজা খুব খুশি। আর মাঝে মাঝে ছোটখাটো মল্ল যুদ্ধ করেন, এই সমস্ত মল্লযুদ্ধ লোকজন আসে দেখে টেকে, তখন এই হয়ে গেছে। আর যুধিষ্ঠির পাশা খেলেন, মাঝে মাঝে রাজা জিজ্ঞেস করে তাকে মানে এমন জ্ঞানগর্ভ কথা বলেন, সেইগুলো রাজা কিন্তু খুব মনোযোগ সহকারে শুনেন। এদিকে সময় 5 ভ্রাতার ভালোই কেটেছে। আর দ্রৌপদীকে বলেছেন যে তোমার যদি কখনো কোনো সমস্যা হয়, তখন তাদের কিন্তু কতগুলি ছদ্ম নাম ছিল, 5 জনের নামগুলি ছিল। সেই নামগুলি হলো, যুধিষ্ঠিরের নাম হলো জয়, ছদ্ম নাম; ভীম জয়ন্ত, অর্জুন বিজয়, নকুল জয়ত সেন এবং সহদেব জয়ত বল। 5 ভাই, জয়, জয়ন্ত, বিজয়, জয়ত সেন এবং জয়ত বল, এই 5 ভাই। এবং দ্রৌপদী তো সরিন্দ্রী হিসাবে নাম আমরা শুনেছি। 5 ভাইয়ের খুব ভালোই কাটছে, কিন্তু বিপদে পড়েছেন দ্রৌপদী সরিন্দ্রী রূপে। অর্থাৎ যে রাজা বিরাট, অর্থাৎ মৎস্য দেশের রাজা বিরাট, তার যে প্রধান সেনাপতি, তার প্রধান সেনাপতি হলো তার শ্যালক কিচক, কিচক শ্যালক। অর্থাৎ এই শ্যালকই প্রধান সেনাপতি এবং তার বাহুবলেই তিনি এই পাশের রাজাদের দমে আছে, কিন্তু ভালো যোদ্ধা ছিল। সেই কিচক একদিন তার দিদি অর্থাৎ এই রাজমহিষীর অন্দরমহলে গিয়ে এই দূর থেকে দ্রৌপদীকে দেখে ফেলেছে। এই দ্রৌপদীকে দেখার পরে তখন সে তার সৌন্দর্যে আকৃষ্ট হয়েছে। আকৃষ্ট হওয়ার পরে সে সরাসরি তাকে প্রস্তাব দিল যে তুমি কেন অন্যের দাসত্ব করবে, তুমি আমার মহিষী হও, তুমি খুব সুন্দর আনন্দে থাকবে। এই কথা বলার পরে তখন এই দ্রৌপদী রাজমহিষীকে বললেন, দ্রৌপদী, যে আপনার ভ্রাতাকে বলেন যে আমার পঞ্চস্বামী আছে গন্ধর্ব, তারা যদিও সমস্যায় আছে, কিন্তু যদি সে আমার প্রতি কুদৃষ্টি দেয় তাহলে কিন্তু তার কিন্তু মৃত্যু অবধারিত। যেহেতু কিচক এবং তার শক্তির বলেই রাজা বিরাট শাসন করতেন এবং আশেপাশে রাজা তাকে ভয় পেত, সেই কিচক দুষ্ট এই প্রথম দিন দেখে চলে গেল। সে সুযোগ খুঁজতেছিল। একদিন এই রাজমহিষী বিরাট রাজার স্ত্রী দ্রৌপদীকে বললেন যে একটা ভালো খাবার তৈরি করেছেন, যে তুমি এই খাবারটা ওই কিচকের গৃহে দিয়ে এসো। তখন রাজমহিষী বলেছেন, তখন দ্রৌপদী তাকে খাবারটা দিতে গেল। সেই খাবার দিতে যাওয়ার পরে সে আবার দ্রৌপদীকে তার কুপ্রস্তাব দিয়েছে এবং তার হাতেও ধরে টানাটানি করেছে। তখন দ্রৌপদী কোনোরকম এখান থেকে চলে এসে ওই রাজসভার দিকে এসে যে বলতেছে, কোথায় জয়, জয়ন্ত, বিজয়, জয়ত সেন, জয়ত বল? সরিন্দ্রীকে অন্যে তার অসম্মান করছে এবং তার দিকে কুদৃষ্টি দিয়েছে। তখন এই কথা যখন বলছে, ওই সময়
কোনো কাজে ভীম রাজসভায় ছিল। এটা দেখে ভীম তো খুব মাথা গরম। এটা দেখে যুধিষ্ঠির দেখলেন, যুধিষ্ঠির দেখে বললেন যে পাচক মশাই, আপনার মনে হয় সে লাকড়ি দরকার, অর্থাৎ সে ভীম তো খুব রেগে গেলে গাছ টান দিয়ে উপরে ফেলে মারপিট শুরু করে দেয়। আপনি রান্নার কাঠ দূরে গিয়ে খুঁজেন, এখানে রাজসভায় না আপনি চলে যান। তার ইঙ্গিত বুঝতে পেরে ভীম চলে গেলেন। তো যুধিষ্ঠির সৈরেন্দ্রীকে বললেন, সৈরেন্দ্রী, তোমার পঞ্চস্বামী তোমার দুঃখের কথা শুনেছেন এবং তারাই এর প্রতিকার করবেন। তারপর দ্রৌপদী দেখলেন যে তার প্রতিকার তেমনি চুপচাপ থাকলে হবে না। তখন তাদের একটা গোপন জায়গা ছিল রাজপুরীতে, সেই গোপন জায়গায় তারা ওই সংকেত মতো তারা সব গোপন জায়গায় গেলেন। গোপন জায়গায় গিয়ে তারা বসলেন। বসে তখন দ্রৌপদী তার মনের ঝাল ঝাড়লেন। সেই মনের ঝাল ঝাড়া তো আমরা জানি, মায়েরা জানেন, যদি স্বামী যদি ঠিক মতো তাদের সাথে আচরণ না করে তাদের কিন্তু মনের ঝাল সম্পূর্ণ মিটিয়ে দেন। মিটিয়ে দিলেন, বলেন তোমরা তো খুব আনন্দে আছো আর আমি তো খুব নির্যাতিত হচ্ছি, তোমরা কেউ কিছু দেখো না। তখন ভীম বললেন যে তুমি চিন্তা করো না। তখন ভীম এবং দ্রৌপদী মিলে তখন তাকে বললেন যে তুমি কীচক যেহেতু বলেছে, কীচককে বলো যে হ্যাঁ, তোমার যেহেতু আমার সাথে মনোরঞ্জনের ইচ্ছা হয়েছে, তুমি আজকে সন্ধ্যায় নাট মন্দিরে সন্ধ্যার সময় এসো। একথা বলার পরে তখন দ্রৌপদী বলেন যে ঠিক আছে। দ্রৌপদী চলে গেলেন। তারপর কীচক আবার দ্রৌপদীকে খবর দিয়ে নিয়ে গেল। খবর দিয়ে নিয়ে যাওয়ার পরে তখন দ্রৌপদী বললেন হ্যাঁ ঠিক আছে, তুমি যেহেতু বলেছো, তো আজকে আমার পঞ্চস্বামী যদি তোমাকে দেখতে পায় তাহলে তো মেরে ফেলবে। তাহলে তুমি একটা কাজ করো, ওই আমি আজকে সন্ধ্যার সময় ওই নাট মন্দিরে যাব, তুমি নাট মন্দিরে এসো। তাদের এই পরিকল্পনা করে সবাই যার যার মতো চলে গেলেন। তো ওই যখন এই প্রদোষ কাল হয়েছে, অর্থাৎ সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যা হয়ে যাওয়ার পরে তখন সে কীচক নাট মন্দিরে গিয়েছে। সেই নাট মন্দিরে যাওয়ার পর দেখলো যে একটা চাদর গায়ে দিয়ে কেউ একজন শুয়ে আছে। তো ওইখানে কীচক তার যেহেতু গোপনে অভিসারে গিয়েছে, তার মনে অন্য রকম আনন্দ। সে তার নিজের বর্ণনা করছে যে আমি খুব সুন্দর, আমার সূর্যকে সবাই শ্রদ্ধা করে আনন্দিত হয়। দ্রৌপদী সৈরেন্দ্রী, তুমিও আনন্দিত হবে, এসো আমার বাহু পাশে বাহুবন্ধনে আবদ্ধ হও। এই কথা বলে তখন সে এই দ্রৌপদীকে ধরতে গিয়েছে। তখন এটা যখন কাছে এসেছে তখন ভীম তো এখানে শুয়ে আছে, তখন তার খুব জোরে একটা লাথি মেরেছে। সেই লাথি খেয়ে সে কিন্তু বুঝতে পারে না, সে আবার এসেছে। তখন ভীম উঠে দাঁড়িয়ে তখন কীচকের সাথে ভীমের মারামারি শুরু হলো। মারামারি শুরু হওয়ার পর এক পর্যায়ে যেহেতু কীচক দ্রৌপদীর সাথে অসম্মান করেছিল, তখন তাকে এমন অবস্থা করেছে, অর্থাৎ তার মাথা, হাত, পা সবকিছু অর্থাৎ পেটের ভিতর ঢুকিয়ে দিয়েছে। এই জন্য কিন্তু বলে যারা বিভৎস মৃত্যু হয় তাকে বলে যে কীচক বধ হয়েছে। সেই কীচককে মেরে তখন দ্রৌপদীকে আবার ডাকলেন ভীম, বলে যে তোমার সাথে যে অসম্মান করেছে এই কীচকের অবস্থা দেখো। এটা দেখে তখন দ্রৌপদী চলে গেলেন, ভীম তার জায়গায় চলে গেলেন। এটা চলে যাওয়ার পর পরের দিন দেখলো যে এই কীচক তো নাই। কিভাবে হইলো? তখন খবর নিয়ে দেখলো যে ওই যে দ্রৌপদী বলছিল তার পঞ্চস্বামী তাকে, তো বললো যে তার পঞ্চস্বামী তাকে হয়তো তাকে হত্যা করেছে। তখন সেই কীচককে তারা ওই শ্মশানে নিয়ে যাচ্ছে। তার ভাইয়েরা যখন শ্মশানে নিয়ে যাচ্ছে, ওইটা দেখে আর 2 মিনিটে শেষ করতেছি, কীচক বধ শেষ করে দিয়ে আর কি। শ্মশানে নিয়ে যাচ্ছে, নিয়ে যাওয়ার সময়
তখন বললো যে এই এই সরিন্দ্রির কারণে আমার ভাই তো মারা গেছে, আর ভাইয়ের সাথে একেও শ্মশানে তুলে কি করতে হবে। তো এটা যখন দেখলেন, দেখার পরে যুধিষ্ঠির দেখলেন তো ভীম তো সরাসরি আক্রমণ করবে, তখন ভীমকে আবার বললেন যে পাচক মশাই, আপনার কাঠ তো এইদিকে না অন্য দিকে আছে। তখন তারা যেই পথে শ্মশানে যাচ্ছে, ভীম উল্টা পথে শ্মশানে গেল। শ্মশানে গিয়ে একটা বিরাট গাছ তুলে ওই কীচকের ভাইদের গাছ দিয়ে মেরে মেরে সব শেষ করলো। দ্রৌপদীকে ছেড়ে তারা পালিয়ে গেল। এদিকে কীচক এবং কীচকের ভাইয়েরও মারা গেল। তখন দ্রৌপদী আর যে কদিন মোটামুটি ওরা শান্তিতে কাটিয়েছে। আগামী দিন আমরা ওই যে এই সেতে মৎস্য দেশ থেকে গরু চুরি করতে আসছিল, তাদের পাশের রাজা সুশর্মা এবং দুর্যোধনরা, তারাও গরু চুরি করতে আসছিল আর কি। এটা আমরা আগামী দিন শুরু করব। আমরা আমাদের বক্তব্য আজকে এখানেই থামতে চাই। ধন্যবাদ। প্রশ্ন করেন। সম্মানিত ভক্তমণ্ডলী, আমরা শুনছিলাম মহাভারতের বিরাট পর্ব নিয়ে স্যারের নির্ধারিত আলোচনা। সম্মানিত উপস্থিতি, আপনাদের জানিয়ে দিতে চাই ইতিমধ্যে আমাদের সাথে যুক্ত হয়েছেন আমাদের ধর্মসভার উদ্ভাবক, আমাদের পরম শ্রদ্ধেয় স্যার, আমাদের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব স্যার রঞ্জিত কুমার স্যার আমাদের সাথে যুক্ত আছেন। স্যারকে নমস্কার জানাচ্ছি। একই সাথে বিভিন্ন পর্যায় থেকে আমাদের অতিথিবৃন্দ যুক্ত হয়েছেন, আমাদের ভক্তবৃন্দরা রয়েছেন, সকলকে আমরা অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। সম্মানিত ভক্তমণ্ডলী, আমরা আলোচনার মূল পর্বটি আমরা শুনলাম। এখন আমরা জিজ্ঞাসা পর্বে যেতে চাই। প্রশ্ন পর্ব আমরা একটু ভক্তবৃন্দের কাছ থেকে কিছু প্রশ্ন চাই। সম্মানিত ভক্তমণ্ডলী, আপনাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে আপনারা রেজ হ্যান্ড করুন, অথবা সরাসরি নাম পরিচয় প্রদানের মাধ্যমে আপনাদের প্রশ্ন উপস্থাপন করুন। আমরা আজকে রাজা বিরাট পর্বে আমরা বিরাট রাজার সেই রাজ্যে আমাদের পঞ্চপাণ্ডব এবং দ্রৌপদী সহ তাদের মানে ছদ্মবেশে কিভাবে ওখানে তারা আসলেন। পাশাপাশি আমরা কিন্তু ধর্মরাজের সেই গতদিনের এপিসোডের কিছু অংশ বাকি ছিল, সেটাও আমরা শুনেছি। পাশাপাশি আমরা কীচক রাজার যে বধের বিষয়, সেটাও আমরা সর্বশেষ স্যারের কাছ থেকে শুনতে পাইলাম। তো এই বিষয়ের উপরে যদি কোনো ভক্তবৃন্দের প্রশ্ন থাকে, সম্মানিত ভক্তমণ্ডলীকে বিনীত অনুরোধ করবো আপনারা সরাসরি নাম পরিচয় প্রদানের মাধ্যমে আপনাদের প্রশ্ন উপস্থাপন করুন। নমস্কার স্যার। কাজল বাবু বলুন। স্যার স্যার কিন্তু আপনার ব্যাকগ্রাউন্ড থেকে পেছন থেকে বোধহয় কোনো একটা সাউন্ড হচ্ছে, টেলিভিশন বা আদার্স কিছু যদি চালু থাকে ওটা একটু স্টপ রাখুন, সরাসরি প্রশ্নে চলে যান। আপনার নাম পরিচয় বলেই। আমার প্রশ্নটা হলো যে মহাভারতের বিরাট পর্বে যে বিরাট রাজার যে বাসস্থান বর্তমানে জয়পুরহাটের কালাইতে যে বিরাট স্থান আছে, সেটা কি সেই স্থানই? ঠিক আছে, উত্তরটা দেব। আমরা কাজল বাবুর প্রশ্ন নিয়েছি। কাজল বাবু, আপনাকে ধন্যবাদ। জি স্যার, নমস্কার। সম্মানিত ভক্তমণ্ডলী, আজকের আলোচনার উপরে যদি কোনো প্রশ্ন আপনাদের থাকে আপনারা সরাসরি আপনাদের নাম পরিচয় প্রদানের মাধ্যমে আপনাদের প্রশ্ন উপস্থাপন করুন। আমাদের নাটোর জেলা থেকে কাজল বাবু, কাজল সমাজদার, উনি একটি প্রশ্ন করেছেন, আমরা সেই প্রশ্নটি নিয়েছি। তারপরেও যদি কোনো ভক্তবৃন্দের কোনো জিজ্ঞাসা থাকে আপনাদের মাধ্যমে আমাদেরকে জানান দিতে পারেন। আমরা সরাসরি আপনাদের প্রশ্ন আমাদের সম্মানিত আলোচক মহোদয়ের সামনে উপস্থাপন করতে চাই। আমাদের এপিটি স্যার পটুয়াখালী থেকে মুকুল বিশ্বাস স্যার রেজেন্ট করেছেন। স্যার আপনার প্রশ্ন উপস্থাপন করুন স্যার। নমস্কার স্যারকে। স্যার বিজ্ঞ আলোচক স্যার কাছে জিজ্ঞাসা স্যার, যখন স্যার যুধিষ্ঠির স্যার বিরাট রাজ্যে প্রবেশ করলেন তখন তার নাম জানতে চাওয়াতে উনি বললেন যে ব্যাঘ্রপদ গোষ্ঠীর একজন ব্রাহ্মণ। স্যার এই ব্যাঘ্রপদ গোষ্ঠী ব্রাহ্মণ এটা সম্পর্কে স্যার একটু জানতে চাচ্ছি যে উনি কিভাবে নিজেকে এই পরিচয়টা দিলেন। এবং স্যার উনি যখন কঙ্গর নাম বললেন, ওনার নাম যেহেতু শুরুতে কঙ্গ ছিল না, তাহলে উনি কি স্যার মানে এখানে একটু অসত্য বললেন বা কিনা, এটা স্যার যদি একটু ক্লিয়ার করতেন স্যার। নমস্কার স্যার। থ্যাংক ইউ।
ধন্যবাদ। আমাদের এপিটি পটুয়াখালী থেকে আমাদের মুকুল বিশ্বাস স্যার একটি প্রশ্ন রাখলেন। সম্মানিত ভক্তমণ্ডলী, আমরা আরো প্রশ্ন নিতে পারবো। যদি কোনো ভক্তের কোনো জিজ্ঞাসা থাকে আপনারা সরাসরি প্রশ্ন উপস্থাপন করুন নাম পরিচয় প্রদানের মাধ্যমে। আমরা ইতিমধ্যে দুটো প্রশ্ন পেয়েছি। সম্মানিত ভক্তমণ্ডলী, যদি আপনাদের জিজ্ঞাসা না থাকে তাহলে আমরা পরবর্তী কার্যক্রমে চলে যাব। তো আমরা একটু দেখছি, আমরা আর 1 মিনিটের মধ্যে যদি কোনো প্রশ্ন পাই তাহলে সরাসরি আমরা প্রশ্নগুলো নেব, আর তারপরে আমরা আমাদের পরবর্তী কার্যক্রমে আমরা চলে যাব। সম্মানিত ভক্তমণ্ডলী, আপনাদের জানিয়ে রাখি আমাদের মহাভারতের কিন্তু আলোচনা যেটা চলছে পর্যায়ক্রমিক ভাবেই চলছে। তো আপনারা প্রত্যেকটি আলোচনাই শুনবেন, এবং আমাদের যে এই আলোচনাগুলো এগুলো কিন্তু ইউটিউবে আপনারা সার্চ করলে মন্দির ভিত্তিক শিক্ষা কার্যক্রম লিখে আপনারা যদি সার্চ করেন সরাসরি আমাদের ভিডিও ক্লিপগুলো পেয়ে যাবেন। এগুলো পরবর্তীতেও আপনারা নিজেও শুনতে পারেন, পরিবারকে নিয়েও আপনারা শোনাতে পারেন। কণা সরকার গোবিন্দগঞ্জ থেকে রেজেন্ট করেছেন। কণা সরকার বলুন। কণা সরকার, আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, নমস্কার। হ্যাঁ, আপনি আপনার নমস্কার স্যার। ও আচ্ছা আচ্ছা, কণা সরকারের আইডি থেকে আপনি যুক্ত হয়েছেন। সম্মানিত ভক্ত, উপস্থাপন করুন। আমি বলতে যাচ্ছি যে মহাভারতের পঞ্চ পাণ্ডবের যে ছদ্মনাম সেই নামটা জানতে চাচ্ছি। ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, ধন্যবাদ। আমরা মোটামুটি যে কটি প্রশ্ন পেয়েছি, আমরা 3টি প্রশ্ন পেয়েছি। যদি কোনো ভক্তের প্রশ্ন থাকে এখনো সুযোগ আছে, আপনারা রেজ হ্যান্ডের মাধ্যমে অথবা সরাসরি আমাদেরকে নাম পরিচয় প্রদান করে আপনারা আপনাদের প্রশ্ন উপস্থাপন করতে পারেন। তো সম্মানিত ভক্তমণ্ডলী, আপনারা অবশ্যই ইউটিউবে আমাদের বিগত ক্লাসগুলো রয়েছে। আমাদের সম্মানিত আজকের আমাদের পরম প্রিয় পরম পূজ্য স্যার, আমাদের আজকের মূল আলোচক মহোদয় স্যারের অন্যান্য ক্লাসগুলো আপনারা কিন্তু আমাদের ইউটিউবে সার্চ করে আপনারা আমাদের এটি উপভোগ করতে পারবেন। চৈতি রানী দে, বোরহানুদ্দিন ভোলা থেকে বলুন। নমস্কার স্যার। স্যার, মানে পঞ্চপাণ্ডবরা মানে আত্মগোপনে গেছে, যে তারা 1 বছর অজ্ঞাতবাস, তাদের কেউ জানতে পারবে না। তার দ্রৌপদী যে বললো যে তার পঞ্চস্বামী গন্ধব্য, সেটা কি স্যার তাহলে তারা ধরতে পারেনি যে তারা পঞ্চপাণ্ডবের সেই দ্রৌপদী বা তারা 5 ভাই? আচ্ছা, চৈতি রানীকে অনেক অনেক ধন্যবাদ। তো আমরা মোটামুটি 4টি প্রশ্ন পেয়েছি, আর যেহেতু রিজেন্ট পাচ্ছি না সেহেতু আমরা পরবর্তী কার্যক্রমে চলে যাচ্ছি। সম্মানিত ভক্তমণ্ডলী, আমাদের এ পর্যায়ে ধর্মীয় সঙ্গীত আমরা ক্লিপের মাধ্যমে আপনাদের উপভোগ করার জন্য আমরা পরিবেশন করছি। আপনারা সকলে উপভোগ করুন। ভক্তমণ্ডলী, অনলাইন ধর্মীয় সঙ্গীতে অংশগ্রহণ করেছিলেন জবা চক্রবর্তী, শাশ্বতী সরকার ও অন্যান্য সহশিল্পী নওগাঁ জেলা কার্যালয় থেকে। এ পর্যায়ে আমরা ধর্মীয় সঙ্গীতের পূর্বেই আমরা বেশ কিছু প্রশ্ন পেয়েছি আমাদের সম্মানিত ভক্তমণ্ডলী। আমরা 4 জন ভক্তের কাছ থেকে 4টি প্রশ্ন পেয়েছি। আমরা এবার সরাসরি সেই সকল প্রশ্নের উত্তর পর্বে যেতে চাই। আমরা
যে বিনীত অনুরোধ করছি আজকের মূল আলোচক মহোদয় আমাদের পরম শ্রদ্ধেয় স্যার ডক্টর দিলীপ কুমার শর্মা এনডিসি সাবেক অতিরিক্ত সচিব স্যারকে বিনীত অনুরোধ করছি আমাদের ভক্তের যে জিজ্ঞাসাগুলো ছিল এর উত্তর পর্বে যাওয়ার জন্য। স্যার সবাইকে ধন্যবাদ। আমাদের কাজল সমাদ্দার যে কথাটা বলেছেন, হ্যাঁ কিছু কিছু জনশ্রুতি রয়েছে যে সাথে এখানে একটা দিঘিও রয়েছে, যে নাটোরের যে বিরাট রাজার দিঘি বলে একটা বিরাট দিঘিও রয়েছে। তবে জয়পুরহাট জেলা, সরি জয়পুরহাট জেলায় ওই বিরাট রাজার দিঘি একটা রয়েছে, তাই না? আপনারা ওইটা হয়তো কিছু প্রত্ন পাওয়া গেছে, কিন্তু আমাদের মহাভারতের আলোচ্য যে বিরাট রাজা মৎস্য দেশ, সেই মৎস্য দেশটা হলো বর্তমানে আমরা যে নেপাল এবং ভুটান বলি, এখানে সাথে নেপাল ভুটানের অল্প একটু আপনার দক্ষিণ দিকে যে জায়গাটা, সেটা হলো আমাদের ওই যে রাজা দ্রুপদের জায়গা ছিল। দ্রুপদ অর্থাৎ গঙ্গার উত্তর এবং দক্ষিণ মিলে দ্রুপদের রাজধানী ছিল। এই দ্রুপদের রাজধানী অল্প বিশেষতেই দক্ষিণে ছিল ওই মৎস্য দেশ। তবে কিছু কিছু জায়গায় জনশ্রুতি, যেমন আমরা ওই যে বিরাটের রাজধানী আমাদের জয়পুরহাট জেলায়, আর এদিকে বিক্রমপুর মুন্সিগঞ্জ জেলায় আপনারা শ্রীনগর একটা জায়গার নাম শুনেছেন। শ্রীনগরের কাছে ওই শুলপুর একটা খ্রিস্টান পল্লী আছে, ওখানে কাছাকাছি ওদের একটা শ্মশান আছে। সেই শ্মশানে অনেকে বলে যে শ্মশানে নাকি একদিন রাত্রে থাকার সময়, পঞ্চপাণ্ডব থাকার সময় ওই কাকেরা খুব ওই চিৎকার চেঁচামেচি করে, তাদের ব্যাঘাত হয়। তখন রাতের বেলায় কাককে মেরে ফেলেন, মেরে ফেলার পর তাদের এই সাথে প্রায়শ্চিত্ত হিসাবে ওইখানে তাদের কাকের দেহ দাহ করেন। এই জন্য কিন্তু ওইখানে একটা শ্মশান আছে, কাক মারা শ্মশান। এগুলি কতগুলি জনশ্রুতি আছে, ওই মহাভারতের সাথে এইগুলির সংযোগ কতটুকু আছে আমরা জানি না। তবে ওই মৎস্য দেশ ইসের কাছে আর কি, আমাদের পাঞ্চাল দেশের সংলগ্ন। পাঞ্চালে আপনারা ইউটিউবে সার্চ করলে পাবেন, ওই মহাভারতের ওই বিরাট রাজা মৎস্য দেশ পাঞ্চাল দেশ সংলগ্ন। তার একটা নাম আছে, এই নামটা এই মুহূর্তে আমার মনে পড়ছে না। তবে আমাদের জয়পুরহাটের যে বিরাট রাজার যে কিছু প্রত্নর সাথে আবার বিরাট রাজার দিঘিও বলা হয়, সেগুলির সাথে কতটুকু সম্পর্ক আছে আমার সম্পূর্ণরূপে জানা নাই। হয়তো থাকতে পারে, কিন্তু আমি ওইটা আমার জানা নাই। আমার এখানে আমার অজ্ঞতা প্রকাশ করছি। তো মুকুল বিশ্বাস যেটা বলেছেন, যুধিষ্ঠির যখন রাজসভায় প্রবেশ করেছেন তখন তিনি ওই পরিচয় দিয়েছেন ব্যাঘ্র পদগোত্রী ব্রাহ্মণ। এখানে যুধিষ্ঠির অসত্য বললেন কিনা, এখন আমাদের আমরা হয়তো জানি, যেটা নিয়ে অনেকের বিষয়তে হয়, যে আমাদের এই সনাতন ধর্মে যে ধারক বাহক, সেই ধারক বাহককে বলা হয় আমরা বেদ বলি। বেদ এটা জানি, বেদের শব্দ হইল জ্ঞান। সেই বেদের শব্দ জ্ঞান, এই বেদকে জ্ঞান প্রথম উচ্চারণ করেন হইল যীশু খ্রিস্টের জন্মের প্রায় 800 বছর পূর্বে সায়ন আচার্য বলে একজন ব্যক্তি, সায়ন আচার্য। আর এই বেদের মোট 4টা অংশ, আমরা 4টা অংশ জানি। যে বেদের প্রথম হইল যে লাইনগুলিকে, এক এক লাইনের যে একটা সেন্টেন্স, সেই লাইনগুলিকে বলা হয় মন্ত্র, মন্ত্র বা সংহিতা। এই যে আমাদের এর সাথে সূচনা সঙ্গীতে বা আমরা যে এর সাথে একটা মন্ত্র বলে থাকি, যে অসতো মা সদ্গময়ম তমসমা জ্যোতির্গময়, এটা কিন্তু মন্ত্র, বেদের মন্ত্র। অথবা শান্তি মন্ত্র যেটা বলা হয়, যে শান্তি মন্ত্র, একটু এর মধ্যে মনে পড়ছে, যে শান্তি মন্ত্রে বলে যে ওম সহনা ভবতু সহনৌ ভুনক্তু
সহ বীর্যম করবাবহৈ তেজস্বিনামোদিতমস্তু মা বিদ্বিষাবহৈ। ওম শান্তি শান্তি শান্তিহি। এই যে লাইনটা, এইকে বলা হয় মন্ত্র। সে মন্ত্রকে সংহিতাও বলা হয়। প্রথম হইল মন্ত্র বা সংহিতা, দ্বিতীয় হইল ব্রাহ্মণ, অর্থাৎ বেদকে যারা হৃদয়ে ধারণ করেছেন, ধারণ করে প্রকাশ করেছেন, তাদের বলা হয় ঋষি। আমরা সপ্তর্ষি 7টা গুণ সম্পন্ন যে ঋষি তাদের কথা বলেছি। সপ্তর্ষিরা কিন্তু এই বেদকে ধারণ করে প্রকাশ করেছেন। এই সপ্তর্ষির কাছ থেকে শুনে যারা শুনতেন, ধারণ করতেন এবং বহন করতেন, তাদের বলা হয় ব্রাহ্মণ। অর্থাৎ মন্ত্রগুলিকে ধারণ করা, অনুভব করা, বহন করা এবং অন্যের কাছে দিয়ে যাওয়া, তাদের বলা হয় ব্রাহ্মণ। এরপর হলো এই মন্ত্রগুলির দ্বারা এই সমাজ সুন্দরভাবে পরিচালনা করার জন্য যে ব্যবস্থা, তাকে বলা হয় আরণ্যক। এটা বেদেরই একটা আরণ্যক। আরণ্যক হলো 4টা ভাগ, আমাদের 4টা অংশ আছে: ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ এবং সন্ন্যাস। এটা আরণ্যকের আওতায়। এবং চতুর্থ হলো উপনিষদ, অর্থাৎ সামনে বসে কথা বলা, শোনা। তাহলে বেদের 4টা অংশ: মন্ত্র, ব্রাহ্মণ, আরণ্যক, উপনিষদ। আমাদের প্রশ্ন হলো যে যুধিষ্ঠির যে বললেন তিনি ব্যাঘ্রপদী, হ্যাঁ, উনি গোত্রটা ঠিকই বলেছেন। উনি ব্রাহ্মণ কিভাবে? উনি কিন্তু বেদের মন্ত্র ধারণ করেছেন এবং পরবর্তীতে কিন্তু দিয়ে গেছেন। আমরা মহাভারতে দেখেছি এই যুধিষ্ঠিরকে তাদের পুরোহিত ধম্ম সূর্যের স্তব করার জন্য একটা মন্ত্র দিয়েছিলেন। 108টা নামে একটা মন্ত্র দিয়েছেন। সেই 108টা নামের মন্ত্র কিন্তু যুধিষ্ঠির কিন্তু ধারণ করেছেন। ধারণ করে এই 12 বৎসর সেই সূর্যের স্তব করে তিনি কিন্তু তার সাথে সবাইকে কিন্তু আহার জুগিয়ে গেছেন। আমরা একটা ঘটনা দেখেছি, দ্রৌপদীকে ওই ছলনা করা যে দুর্যোধনের কারণে দুর্বাসা ঋষি এসেছিলেন। যে এই যে বেদ মন্ত্র যুধিষ্ঠির কিন্তু ধারণ করেছেন, উনি অনুভব করেছেন, তাদের উপকার পেয়েছেন এবং অন্যের কাছে দিয়ে গেছেন। সেই হিসাবে উনি কিন্তু ব্রাহ্মণ। আমি কিন্তু পুরোহিতের কথা বলি না, ব্রাহ্মণ। উনি পরিচয় দিয়েছেন, উনি ব্যাঘ্র পদ গোত্রজ ব্রাহ্মণ। তাদের গোত্রের ঠিক কথা বলেছেন, যেহেতু উনি বেদ ধারণ করেছেন, বহন করেছেন এবং দিয়ে গেছেন, এই হিসাবে তিনি ব্রাহ্মণ। উনি অসত্য কথা বলেন নাই। তারপর কণা সরকার বলেছেন পঞ্চপাণ্ডবের ছদ্মনাম, অর্থাৎ যুধিষ্ঠির ছিলেন, তাদের পরিচয় ছিল কঙ্ক, বল্লভ, বৃহন্নলা, গ্রন্থিক, তন্ত্রীপাল। এবং তাদের যে ছদ্মনাম ছিল, যুধিষ্ঠির নাম ছিল জয়, জয়, বিজয়, জয়, জয়ন্ত, বিজয়, জয়ৎসেন এবং জয়ৎবল। এই 6টা তাদের ছদ্মনাম। জয় যুধিষ্ঠিরের নাম, জয়ন্ত ভীমের নাম, বিজয় অর্জুনের নাম, জয়ৎসেন নকুলের নাম এবং জয়ৎবল হইল সহদেবের নাম। এই 5 ভাই, 5 নাম: জয়, জয়ন্ত, বিজয়, জয়ৎসেন এবং জয়ৎবল। চৈতি রানী যে বলেছেন পঞ্চপাণ্ডবগণ আত্মগোপনে গিয়েছেন। দ্রৌপদী পঞ্চস্বামীর কথা বলা, তাদের চিনে ফেলার কথা। আমরা হয়তো সারা পৃথিবীর খবর তো নেই না। আমরা এখনো কিন্তু নেপালে কিছু কিছু পরিবার আছে, তারা কিন্তু কয়েক ভাই মিলে এক কন্যাকে বিয়ে করেন, এখনো আছে। আর ভুটানে তো আছে। আপনারা যারা ইন্টারেস্টেড, তারা একটা বই আছে, পলিএন্ড্রি সিস্টেম ইন নেপাল, পলিএন্ড্রি সিস্টেম ইন নেপাল। আপনি বইটা পড়লে দেখবেন প্রচুর উদাহরণ আছে। হ্যাঁ, কিছু কমেছে কিন্তু এখনো আছে। ভুটানে আমরা কিছুদিন আগে পেপারে দেখি, যারা পেপার পড়েন সম্ভবত বছর 2 আগে কিন্তু দেখেছিলাম, 3 ভাই মিলে এক কনেকে বিয়ে করেছেন। এটা হলো তাদের ওই বংশের রক্ষা করা এবং তাদের সম্পত্তি বিভাজন হতে না দেওয়ার জন্য। ওখানে কিন্তু মাতৃতান্ত্রিক ব্যবস্থা আছে। সেটা আমাদের এই 4টাই প্রশ্ন ছিল, আমরা শেষ করতে চাচ্ছি। সঞ্চালক মহোদয়, আর কোনো যদি প্রশ্ন থাকে, গত দিনের যদি কোনো প্রশ্ন থাকে দিতে পারবো যদি থাকে। সম্মানিত ভক্তমণ্ডলী, আমরা মোটামুটি 4টি প্রশ্ন পেয়েছিলাম, সেটি স্যার যথাযথভাবে উত্তর দেওয়ার চেষ্টা করেছেন। আর গত দিনের কোনো প্রশ্ন এই মুহূর্তে
যদি কেউ উপস্থাপন করতে চান তাহলে আমরা একটা প্রশ্ন নিতে পারি, যদি কেউ উপস্থাপন করেন। সম্মানিত ভক্ত মন্ডলী, যেহেতু আমরা 4টি প্রশ্নের উত্তর স্যারের কাছে পেয়েছি, তো এই পর্যায়ে যেহেতু কোনো ভক্তের কাছ থেকে আমরা কোনো প্রশ্ন পাচ্ছি না, তো আমরা সরাসরি আমাদের আজকের মূল আলোচক স্যার ডক্টর শ্রী দিলীপ কুমার শর্মা এনডিসি, সাবেক অতিরিক্ত সচিব স্যারকে বিনীত অনুরোধ করব স্যারের নিয়মে আজকের আলোচনা ইতি ঘোষণা করার জন্য। সঞ্চালক মহোদয়কে একটু অনুরোধ করবো, আমার শুধু নামটুকুই বলে, এত বেশি আগে পিছিয়ে লাগানোর দরকার নেই, দরকার নেই, শুধু নামটুকু বললেই আমি এ হবে। যাই হোক, আমি আপনাদের আবারও অনুরোধ করব, আপনারা দয়া করে মহাভারত পড়বেন। আমরা চাই যে এ যেভাবে কথা বলছে আমরা প্রত্যেকে যারা অংশগ্রহণ করছি প্রত্যেকে এগুলি জানি, কারণ এগুলি যখন জানবেন আপনি কিন্তু অনেক আত্মশক্তি বেড়ে যাবে। আর আমাদের বেদের যে মন্ত্রগুলি আছে, বেদের মন্ত্রগুলি আপনারা আমরা এক সময় তো মহাভারতে আলোচনা হয়ে যাওয়ার পর এক সময় করব, আমরা কিছু কিছু মন্ত্র শিখে নেব। আমরা তো ওই যে মহামৃত্যুঞ্জয় মন্ত্রের সম্পর্কে শুনেছি, মহামৃত্যুঞ্জয় মন্ত্র যদি আমরা নিয়মিত জপ করতে পারি, আপনি কিন্তু একেবারে ইমিডিয়েট যে উপকারটা হবে, আপনার কিন্তু যে কেউ হয়তো একেবারে মৃত্যু সজ্জায়, সেই মৃত্যু ভয় কিন্তু কেটে যায়, জীবন রক্ষা পায় যদি আমরা সে ঠিক মতো জপ করতে পারি মহামৃত্যুঞ্জয় মন্ত্র। আর আমরা যে ইসেতে ব্রহ্ম গায়ত্রী, যেটা যে গায়ত্রী জপ করি, অথবা যে কোনো ইসে মন্ত্র যে জপ করি, সেই মন্ত্র আমরা মন্ত্রগুলি ভেঙে ভেঙে বলার চেষ্টা যাতে আমরা তাড়াতাড়ি মুখস্থ করতে পারি। আমরা সবাই বেদের মন্ত্র শিখব, ধরে রাখবো এবং চর্চা করব, কারণ বেদ হইল যেই জ্ঞান জানা থাকলে এর লাভ হবে। কেন লাভ হলে আমরা কিন্তু চর্চা করি এবং এই পৃথিবীর মঙ্গল হয়। বেদ কিন্তু সেটা, অর্থাৎ যেই জ্ঞান লাভ করলে যিনি লাভ করেন তার লাভ হয় এবং তিনি চর্চা করেন, এবং কেন পৃথিবীর মঙ্গল হয়। আমরা মন্ত্র চর্চা করব, ধরে রাখার চেষ্টা করব। আমি বলবো না, আবারও বলছে আপনারা প্রত্যেকে এই সনাতন ধর্মের যে মূল বাণীগুলি ধারণ করার চেষ্টা করেন। একমাত্র এই ধর্মটাই কিন্তু শত বাধা, আপনি যেইভাবে তার চুলচারা বিশ্লেষণ করেন, যত পোস্টমর্টেম করেন, সে কিন্তু বাধা দেয় না, কারণ সত্যমেব জয়তে, সত্যই জয় লাভ করে। অন্য কেউ কিন্তু সমালোচনা সহ্য করে না, কোনো কেউ ধর্ম সমালোচনা সহ্য করে না। আপনি আপনার ধর্মীয় যারা পথ দেখিয়েছেন তাদের যতভাবে বিশ্লেষণ, যতভাবে উৎসাহ করেন, যদি কিছু করেন না কেন, সে কিন্তু আরো উজ্জ্বলতর হয়। সোনাকে যেমন পোড়ালে তার ঔজ্জ্বল্য বাড়ে, আপনি যত বেশি চর্চা করবেন, আপনি যত কুৎসা করবেন, কারণ কুৎসা কিন্তু আপনার ময়লাগুলি আপনি বের করে দিচ্ছেন, কারণ স্বর্ণকে পোড়ালে স্বর্ণ কিন্তু আরো উজ্জ্বল হয়। যে আপনাকে কুৎসা করবে তার মনের কথাই সেটা থাকে। আপনারা হয়তো জানেন যে এই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে সবাই তাকে সমালোচনা বদনাম করত, তখন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বলেছিলেন যে আমি তো এটা ধরি না। তখন একজন লোক তাকে খুব বদনাম করছে, তখন বলছেন আমি তো তাকে কোনোদিন উপকার করি নাই, কারণ উপকার করলে তো তাকে সে কুৎসা গাবে। আপনি জানেন, জানলে আপনার অনেক শক্তি বেড়ে যাবে, মনের শক্তি বেড়ে যাবে। যাই হোক, আমি আপনাদের সবাইয়ের উদ্দেশ্যে প্রণতি জানিয়ে আমি শেষ করছি। আপনারা এই মন্ত্রগুলি শিখে রাখার চেষ্টা করবেন। আমরা প্রণাম জানাচ্ছি। ওম নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। কৃষ্ণম নারায়ণম বন্দে কৃষ্ণম বন্দে ব্রজপ্রিয়ম কৃষ্ণম দ্বৈপায়নম বন্দে কৃষ্ণম বন্দে পৃথাসুতম সচ্চিদানন্দ রূপায় বিশ্বৎপত্তাদিহেতবে তাপত্রয় বিনাশায় শ্রীকৃষ্ণায় বয়ং নমঃ। নাম সংকীর্তনম ইয়স্য সর্ব পাপ প্রণাশনম প্রণামো দুঃখ শমনস্তম নমামি হরিম পরম। কৃষ্ণ প্রাপ্তিকরম সরস্বতী প্রেমানন্দ ফলপ্রদম
শ্রীমদ্ভাগবতম শাস্ত্রম কলৌকিরেণ ভাষিতম। ওম নমো বৃন্দায় তুলসী দেব্যৈ প্রিয়ায় কেশবস্য চ বিষ্ণু ভক্তি প্রদে দেবী সত্যবত্তৌ নমো নমঃ। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতাম দেবী তম প্রণমামি হরি প্রিয়ে। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। নীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্মনে বলভদ্র সুভদ্রাভাম জগন্নাথায় তে নমঃ। ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নমো সমায় শুদ্ধায় পুরুষায় পরায় চ বাসুদেবায় সত্যায় তুভ্যং ভগবতে নমঃ। ওম কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমঃস্তুতে। তদীয়ং বস্তু গোবিন্দম তুভ্যমেব সমর্পয়ে তেন তদং ঘ্রি কমলে প্রতিগ্নে যচ্ছ শাশ্বতীম। হে গোবিন্দ, হে পরমাত্মা, তোমার দেওয়া বস্তু তোমাকে অর্পণ করার চেষ্টা করলাম। তুমি দয়া করে করুণা করে আমাদের সবাইকে এই কৃপা করো যেন তোমার চরণ কমলে আমাদের সবারই মতি থাকে, প্রতি থাকে। আপনাদের সবাইকে প্রণাম জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ, ভালো থাকুন, নমস্কার। সম্মানিত ভক্ত মন্ডলী, আমরা একটি চমৎকার আলোচনা শুনছিলাম। প্রশ্ন উত্তর পর্বের মাধ্যমে আমরা বেশ কিছু বিষয় আমরা জানতে পেরেছি। সম্মানিত ভক্ত মন্ডলী, আমাদের রাজা বিরাট নিয়ে এখানে একটি প্রশ্ন এসেছিল। তো আমাদের এই রাজা বিরাট গাইবান্ধা জেলার ভিতরে পড়ার কথা। যেহেতু আমাদের সাথে যুক্ত আছেন আমাদের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব স্যার রঞ্জিত কুমার দাস স্যার। স্যার এক সময় আমাদের গাইবান্ধায় ছিলেন, স্যার দায়িত্ব পালন করেছেন। তো আমি স্যার আমাদের মাঝে আছেন, আমরা স্যারের একটু আশীর্বাণী শুনতে চাই। পাশাপাশি স্যারের যদি রাজা বিরাট সম্পর্কে কোনো তথ্য থাকে তো স্যারের কাছ থেকে আমরা যদি একটু জানতে পারি তো আমরা কৃতার্থ হব। আমি এ পর্যায়ে আমাদের সাবেক পিডি স্যারকে বিনীত অনুরোধ করছি আমাদের সকল ভক্তদের একটু আশীর্বাণী দেওয়ার জন্য। সকলকে নমস্কার। কানু, আমাকে কি শোনা যায়? স্যার আমরা শুনতে পাচ্ছি স্যার, ভালো শুনতে পাচ্ছি স্যার। আমি একটু ভিডিওটা অন করতে পারছি না। আমি 3 দিন যাবত জ্বরে আক্রান্ত, তবু আমি যুক্ত হয়েছি এবং স্যারের বক্তব্য ভালো লেগেছে। এবং বিরাট রাজার অবস্থান সম্পর্কে স্যার যেটা বলেছেন সেটা হলো মহাভারতের ব্যাখ্যা। আমরা এমনি বিরাট রাজার কথা আমরা ওই গাইবান্ধা এবং জয়পুরহাটের মাঝামাঝি যে জায়গা, সেখানে বিরাট রাজার মেলা, গোবিন্দগঞ্জের শেষ এলাকা, তারপরে জয়পুরহাটের পাঁচবির সঙ্গে যে এলাকা, কালাইয়ের সঙ্গে যে এলাকা, এই এলাকায় একটা জনশ্রুতি আছে, কিন্তু এটা এর সঙ্গে সম্পর্ক কতটুকু, এটা মৎস্য দেশের অংশ বিশেষ কিনা, এটা ওই এলাকার সঙ্গে সম্পর্কিত কিনা, এরকম কোন তথ্য, অকাট্য প্রমাণ কোনো কিছু পাওয়া যায় না। এটা আমি যখন ওখানে ছিলাম, আমি প্রায় 6 বছরের মতো ওই এলাকায় চাকরি করেছি। ইউএনও ঘোড়াঘাট হিসেবে 3 বছর, পাশাপাশি এলাকা, তারপরে গাইবান্ধার এডিসি হিসেবে 3 বছর কাজ করেছি। কাজে সেক্ষেত্রে আমার ওখানে বেশ পদচারণ হয়েছে, বেশ কয়েকবার মেলা সম্পর্কিত এবং অন্যান্য কার্যক্রম সম্পৃক্ত থেকেছি। তো এটা জনশ্রুতি, এটা ওই মহাভারতের ওইটার সঙ্গে সম্পর্ক কিনা তা জানা নেই। আমি দিলীপ স্যারকে ধন্যবাদ চাই, কৃতজ্ঞতা জানাতে চাই যে এই আসরটাকে তিনি খুব সমৃদ্ধ করেছেন। এবং স্যার যে বললেন যে
কিছু মন্ত্র মুখস্থ করে রাখার জন্য আমি এই আয়োজকদেরকে বলবো যে স্যারের সঙ্গে যোগাযোগ করে এটার সিরিয়ালি মন্ত্রগুলো নিয়ে এটা লিখিত আকারে যদি তোমরা সংরক্ষণ করে রাখো এখানে এবং আমাদের লোকজনদেরকে দাও, তারা কিন্তু পর্যায়ক্রমে এটা করতে পারবে, মুখস্থ করতে পারবে। মুখস্থ করার জন্য অন্য ফর্মুলা যদি না থাকে ফর্মুলা পরে দেওয়া যাবে, তোমরা দিতে পারবে। আমিও সহযোগিতা করবো। তো সবকিছু মিলে যারা শুনছে তারা সবাই একটু আশীর্বাদ করবেন। জ্বর একান্ত আছি যেন অচিরেই মানে রোগ মুক্তি হয়। তো আমি আর বেশি কিছু বলতে চাই না। কানু সহ অন্যান্য যারা আছে সবাইকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই এবং ভবিষ্যতে আমরা এই অনলাইনের যে সাপ্তাহিক রবিবারের অধিবেশন সেখানে যুক্ত থেকে আমরা নিজেরা সমৃদ্ধ হব এবং সমৃদ্ধ করব এই আশাবাদ ব্যক্ত করে আমি সবাইকে কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার কথা শেষ করছি। সবাইকে নমস্কার। স্যারকেও নমস্কার আমাদের সকল ভক্তবৃন্দের পক্ষ থেকে, এবং ঈশ্বরের কাছে আমরা প্রার্থনা করি স্যার অতি শীঘ্রই যাতে সুস্থ হয়ে আমাদের এভাবে ধর্মসভাকে আরো আলোড়িত করতে পারেন, এবং স্যারের আশীর্বাদ আমরা সকলে এভাবেই চাই যে স্যার আমাদের সাথে নিয়মিত থাকতে পারে। তো সম্মানিত ভক্তমণ্ডলী, এই পর্যায়ে স্বাগত আমাদের আজকে আমি সকল ভক্তবৃন্দের উদ্দেশ্যে একটু বলতে চাই যে আমাদের বর্তমান সচিব স্যার ডাক্তার দিলীপ কুমার ঘোষ স্যারও একটু আজকে শারীরিকভাবে অসুস্থ রয়েছেন। তো আমরা আমাদের সাবেক পিডি স্যার এবং সচিব স্যার এবং অন্যান্য সকল ভক্তবৃন্দ যারা এখন অসুস্থ রয়েছেন, দুঃখ দুর্দশায় রয়েছেন, সকলের আমরা সুস্থতা কামনা করি, সুস্বাস্থ্য কামনা করি, দীর্ঘায়ু কামনা করি, মঙ্গল কামনা করি। তো সম্মানিত ভক্তমণ্ডলী, এই পর্যায়ে আমাদের উপপ্রকল্প পরিচালক শ্রী মদন চক্রবর্তী স্যারকে সকল ভক্তবৃন্দকে শুভেচ্ছা জানানোর জন্য বিনীত অনুরোধ করছি। ওম তৎসৎ। সনাতন ধর্ম সভায় আজকের আমাদের মাঝে মহাভারতের বিরাট পর্ব সম্পর্কে আলোচনা করলেন ডক্টর শ্রী দিলীপ কুমার শর্মা, এনডিসি, সাবেক অতিরিক্ত সচিব মহোদয়। আসলে মহাভারতের কথা অমৃত সমান, কাশিরাম দাস হয়ে শুনে পুণ্যবান। জীবনের প্রত্যেকটা নীতি, সেটা ধর্মনীতি হোক, রাজনীতি হোক, যুদ্ধনীতি হোক, কৃষি নীতি হোক, সব নীতি আসলে মহাভারতের ভিতর সন্নিবেশিত। এবং গীতা এই মহাভারতের একটা অংশ, যে কারণে আমাদের এই ধর্মসভায় মহাভারত আলোচনা করা হয়েছে, যাতে বিভিন্ন চরিত্র যেগুলি আছে এগুলি যাতে আসলে আমাদের ভক্তবৃন্দ যারা আছে তারা স্পষ্ট বুঝতে পারে। আসলে এখানে আমাদের যে আজকে বিজ্ঞ আলোচক, উনি আমাদের জন্য অত্যন্ত পরিশ্রম করেন, ধৈর্য ধরে এগুলো তৈরি করেন। আসলে মহাভারত একটি বড় ধর্মগ্রন্থ। আসলে পড়াটাও খুব কঠিন, আমার নিজের কাছেও আছে। আসলে পড়াটার আসলে সময় পাই না, কিন্তু স্যার এত কর্মব্যস্ততার মাঝেও স্যার যে আমাদের জন্য, আমাদের উপকারের জন্য, আমাদের যাতে আমরা অনুধাবন করতে পারি অত্যন্ত সহজ সরল ভাবে যে উপস্থাপন করছে, এই জন্য আসলে স্যারের প্রতি আমরা গভীর কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করি যে স্যার আমাদের পাশে যেভাবে আছেন। স্যারকে ফোন করলেই যে স্যার আমাদের ধর্মসভায় আগামী সপ্তাহে মানে এই রবিবারে আপনাদের থাকতে হবে, 2 দিন সময় দিলেই স্যার বলে যে ঠিক আছে, হ্যাঁ আমি থাকবো। এই যে আমাদের প্রতি স্যারের যে ভালোবাসা, স্যারকে ডাকলেই আমরা পাই। স্যারকে আমরা ধন্যবাদ দিই এবং ঈশ্বরের কাছে প্রার্থনা করি স্যার যেন সুস্থ থাকেন, আমাদের সময় দিতে পারেন, আমাদের ভক্তবৃন্দের যে জ্ঞান পিপাসা আছে সেটা নিবারণ করতে পারেন। আমি ধন্যবাদ দিই আমাদের সাবেক সকল প্রকল্প পরিচালক এবং এই ধর্মসভার প্রবর্তক শ্রী রঞ্জিত কুমার দাস, ভারপ্রাপ্ত সচিব মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় মহোদয়কে, যে স্যারের সাথে আমাদের একটি আত্মিক সম্পর্ক আছে। আমরা যখনই বিপদে পড়ি আমরা স্যারকে স্মরণ করি, স্যার সর্বাত্মক চেষ্টা করেন আমাদের সেই বিপদ থেকে উদ্ধার করার জন্য। এবং স্যার যে আমাদের কতটুকু ভালোবাসেন সেটা আসলে স্যারের সাথে দেখা হলেই বোঝা যায়। কিছুদিন আগেও স্যারের সাথে একটি স্যারের পারিবারিক প্রোগ্রামে দেখা হয়েছিল,
আমার মনে হয়নি যে স্যার আমাদের এখান থেকে চলে গেছেন, মনে হয়েছে স্যারের কথাবার্তা শুনে স্যার এখনো আমাদের সাথে আছেন। এবং আমাদের আসলে একটু বড় পাওয়া স্যারের সান্নিধ্য পাওয়া, দীর্ঘদিন থেকে স্যারের সাথে কাজ করেছি। আশা করি যে স্যারের সাথে আমাদের যে আত্মিক সম্পর্ক আছে সেটা অব্যাহত থাকবে, এবং যখনই আমরা যে কোনো প্রয়োজনে স্যারকে স্মরণ করব, স্যার আগের মতো সাবলীলভাবে আমাদের দিকে সহযোগিতার হাত প্রসারিত করবেন, এই আশা ব্যক্ত করছি। এবং আমাদের ধর্মসভায় যে স্যার নিয়মিত থাকেন এজন্য স্যারকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আমাদের সাথে যুক্ত আছেন শ্রী তপন কুমার খান, সিনিয়র স্টাফ রিপোর্টার, দৈনিক জনকণ্ঠ, জয়পুরহাট। তপন দা আমাদের সাথে নিয়মিতই থাকেন এবং আমাদের এই ধর্মসভাকে উনি সময় দেন, এই জন্য তপন দার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আমাদের সাথে যুক্ত আছেন শ্রীমতী কাকলি রানী মজুমদার, উপপ্রকল্প পরিচালক, মন্দির ভিত্তিক শিশু অনুকরণ শিক্ষা কার্যক্রম। কাকলি দিও আমাদের এই ধর্মসভায় এই চলমান রাখতে সর্বাত্মক সহযোগিতা করেন আসলে নেপথ্য থেকে। কাকলি দিকে ধন্যবাদ দিই। আমাদের সাথে আরো যেসব ভক্তবৃন্দ যুক্ত হয়েছেন, আমি অনেক ভক্তবৃন্দ দেখেছি তারা পরিবার সহ যুক্ত হয়েছেন। আমি ধন্যবাদ দিই সেই সব ভক্তবৃন্দকে যারা পরিবারের সদস্যদের সাথে যুক্ত হয়ে এই ধর্মসভা উপভোগ করছেন এবং আমাদের এই ধর্মসভাকে আলোকিত করছেন। আমি ধন্যবাদ দিই আমাদের মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের সকল কর্মকর্তা কর্মচারী যারা এই ধর্মসভায় যুক্ত হয়েছেন, যারা যেসব শিক্ষকবৃন্দ যুক্ত হয়েছেন তাদের ধন্যবাদ দিই। এবং আপনাদের প্রতি আমি বিনীত অনুরোধ করি আপনারা পরিবার পরিজন সহ যুক্ত হবেন এবং আপনারা চেষ্টা করবেন আপনাদের সহকর্মী হোক, বন্ধু বান্ধব হোক, আত্মীয় স্বজন হোক, এই ধর্মসভায় যুক্ত করে আমাদের ধর্মসভার পরিধি আরো বিস্তৃত করবেন, আশাবাদ ব্যক্ত করে আজকে এই ধর্মসভায় যারা যুক্ত হয়েছেন সকলকে আমি আবারও গভীর ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে শেষ করছি। নমস্কার সবাইকে। সম্মানিত ভক্তমণ্ডলী, আমরা একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে পৌঁছে গেছি। এই পর্যায়ে সমবেত প্রার্থনা পাঠ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি দীপা রানী মণ্ডল, গীতা শিক্ষক, পটিয়াবান্দা জরাই, সরাইতলা, সার্বজনীন মন্দির, ফুলতলা, খুলনা থেকে। দীপা রানী মণ্ডল। দীপা রানী মণ্ডল, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? জি স্যার, সকলকে নমস্কার। স্যার আমাকে শোনা যাচ্ছে? হ্যাঁ, আপনাকে আমরা ভালোভাবে শুনতে পাচ্ছি। আমরা শুরু করতে পারি। সকলকে নমস্কার। সম্মানিত ভক্তমণ্ডলী, তৎসৎ। ওম গুরুর্ব্রহ্মা গুরুর্বিষ্ণু গুরুর্দেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। ওম কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। দেদীপ্যমান ব্রহ্ম জগদীশ্বর আচার্য দ্রষ্টা পুরুষ ঋষি হৃদয় দীপ্তমান দেবতা সর্বপ্রাণ প্রসন্ন প্রদ বায়ু স্থায়িত্ব বিনাশায়ক মৃত্যু সর্বপরিব্যাপ্ত বিষ্ণু জ্ঞান প্রদায়ক অগ্নি এবং সর্বদেবময় সদ্গুরুকে প্রণীল প্রণিপাতে নমস্কার ও প্রণাম করছি। ওম সতমা সাদগময় তমসো মা জ্যোতির্গময় মৃত্যুর্মামৃতম গময় আবিরাবির্ময়েধি। হে পরমেশ্বর, তুমি আমাদেরকে অসৎ হতে সৎ পথে, অজ্ঞান অন্ধকার হতে আলোর পথে এবং মৃত্যু হতে অমৃতলোকে নিয়ে যাও। হে সপ্রকাশ ব্রহ্ম, তুমি আমাদের নিকট উদ্ভাসিত হও। হে সপ্রকাশ ব্রহ্ম, আমরা সমবেতভাবে তোমাকে প্রণাম জানাই। ধর্ম ও নৈতিকতা শিক্ষার উদ্দেশ্যে আমরা যে যাত্রা শুরু করেছি তা তুমি সফল করো।
আমাদের হৃদয়কে তুমি জ্ঞানের আলোয় পরিপূর্ণরূপে আলোকিত করো। হে অন্তর্যামী, তুমি আমাদের বুদ্ধিবৃত্তিকে মানব প্রেমে উদ্ভাসিত করো। আমরা যেন বিশ্ব ভ্রাতৃত্বকে অন্তরে মনন করতে পারি এবং সকলেই সমান এই চিরন্তন সত্যকে নিজ জীবনে সুপ্রতিষ্ঠিত করতে পারি। আমাদের হৃদয়ে সেই শক্তির প্রকাশ ঘটাও প্রভু। হে জগৎ স্রষ্টা প্রতিপালক, তুমি আমাদের দুঃখ, ক্লেশ, গ্লানি ও পাপকে বিধৌত করো। আমরা যেন বিপদগামী না হই। সৎ পথে চলার সেই শক্তি সামর্থ্য আমাদের দান করো। হে সর্বাভীষ্ট প্রদায়ক জগদীশ্বর, সকল বিপদ হতে তুমি আমাদের পরিত্রাণ করো। তোমার সৃষ্ট কোনো জীব যেন অভুক্ত না থাকে। তুমি অন্য রূপে তাদের গৃহে আবির্ভূত হও। হে দীনবন্ধু, আজ এ প্রার্থনায় অংশগ্রহণকারী বিশ্বের সকলকে সকল প্রকার রোগ শোক থেকে পরিত্রাণ করে সুস্থ, দীর্ঘ ও মঙ্গলময় জীবন দান করো। হে প্রভু, তুমি আমাদের এই প্রার্থনা পরিপূর্ণরূপে গ্রহণ করো। ওম সর্বেষাং মঙ্গলং ভূয়াৎ, সর্বে সন্তু নিরাময়াঃ, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেৎ। সকলের মঙ্গল হোক, সকলের নিরাময় হোক, সকলে সকলকে উত্তম বন্ধুরূপে দর্শন করুক, কেহ যেন দুঃখভাগী না হয়। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। সকলকে আবারও নমস্কার। ধন্যবাদ। সমাজকে ভালোবাসো, দুর্গতকে সাহায্য করো, সত্য ন্যায়ের সংগ্রামে ভূমিকা রাখার শক্তি অর্জন। ঋগ্বেদ। সম্মানিত ভক্তমণ্ডলী, আসুন আমরা সকলকে ভালো রাখার জন্য সৎ মনে সকলকে সহযোগিতা করি, সকলের পাশে দাঁড়াই। আর সকল ভক্তবৃন্দের কাছে আমার বিনীত অনুরোধ, আপনারা জানেন যে করোনা আবারও ব্যাপক হারে বৃদ্ধি পাচ্ছে। সেই কারণে সকল ভক্তবৃন্দকে আমরা বিনীত অনুরোধ করব, আপনারা অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলবেন, সামাজিক দূরত্ব বজায় রাখবেন, মাস্ক ব্যবহার করবেন। সম্মানিত ভক্তমণ্ডলী, আবারও আগামী রবিবার রাত্রি 8টা থেকে 9:30 আপনাদের সাথে আমাদের আবারও নতুন একটি বিষয় নিয়ে এবং আমাদের নতুন আলোচক মহোদয়ের সাথে আপনাদের নতুন বিষয়ের সাথে আমরা পরিচিত করিয়ে দেওয়ার জন্য চেষ্টা করব। আপনারা অবশ্যই যথাসময়ে আমাদের সাথে যুক্ত হবেন এবং অবশ্যই বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাইকে নিয়ে আপনারা আমাদের সাথে যুক্ত হবেন, এই আশাবাদ ব্যক্ত করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে নমস্কার। নমস্কার স্যার। নমস্কার। নমস্কার স্যার। নমস্কার স্যার। নমস্কার স্যার। দৃষ্টি আকর্ষণ করছি স্যার,